السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. بسم الله الرحمن الرحيم। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি যে আমরা আমাদের ফরজে আইন কোর্সের আজকের তৃতীয় সেশনে সকলে জয়েন করেছি। আমাদের আজকের টপিকটি খুব গুরুত্বপূর্ণ। আমরা গত ক্লাসে জেনেছি যে ঈমান এবং আকীদা কাকে বলে, এবং ঈমান সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের গত ক্লাসে আলোচনা হয়েছে। আজকে আমরা মূলত সেই ঈমান নিয়ে আলোচনা করব। আমাদের যেহেতু প্রথম 5-6টা ক্লাস আমাদের আকীদা সংক্রান্ত, তো আকীদা সংক্রান্ত, আকীদা মানেই মূলত বিশ্বাস, আর আহ ঈমানটাই মূলত বিশ্বাসের সবকিছু। ঈমানকে কেন্দ্র করেই মূলত আহ বিশ্বাসের যাবতীয় মাসআলা মাসাইল এবং অন্যান্য সকল কিছু ঘুরপাক খায়, যাতে করে আমাদের বিশ্বাসটা ঠিক থাকে। তো এই জন্য আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। আজকে আমরা ঈমানের যে মূল স্তম্ভগুলো আছে, পিলার গুলো আছে, যেগুলোকে পরিভাষায় আরকানুল ঈমান বলা হয়, ঈমানের খুঁটি সমূহ বা ঈমানের ভিত্তি সমূহ, দ্য পিলার্স অফ ঈমান, পিলার্স অফ ফেইথ, এগুলো নিয়ে মূলত আমরা ডিসকাস করব। এগুলো আমরা হয়তো সকলেই জানি যে ঈমানের পিলার গুলো আসলে কি কি। সংক্ষেপে সবাইকে জিজ্ঞেস করলে হয়তো বলতে পারবেন যে কোন কোন বিষয়ের উপর আমাদের বিশ্বাস করতে হবে, কিন্তু ইন ডিটেইলস আমরা কি জানি যে আসলে এই বিষয়গুলো কি। ধরুন, ফেরেশতা বিশ্বাস করতে হবে, এটা ইমানের একটা পিলার। কিন্তু ফেরেশতা সম্পর্কে কি বিশ্বাস করতে হবে, বা ফেরেশতাদের সম্পর্কে কি কি জানি আমরা, কোন কোন আকীদা ফেরেশতাদের ব্যাপারে আমাদের রাখতে হবে আর কোন কোন বিষয়ে রাখা যাবে না। নবী রাসূলদেরকে আমাদের বিশ্বাস করতে হবে, এখন কোন কোন বিষয় আসলে নবী রাসূলদের ব্যাপারে আমরা বিশ্বাস করব। তো এই বিষয়গুলো ইমানের যে মূল ভিত্তিগুলো আছে, সেগুলোর মূল মেইন পয়েন্ট গুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং এগুলোর বিস্তারিত বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা ডিসকাস করবো আজকে। তো এই দৃষ্টিকোণ থেকে আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের টপিক গুলো এমন যে এই বিষয়গুলোতে কারো যদি কোনো প্রবলেম থাকে বিশ্বাসগত, তাহলে কিন্তু ইমানটা আহ তার পরিপূর্ণ হবে না। তো এই জন্য খুব ইম্পর্টেন্ট যে আমাদের জানা, বোঝার চেষ্টা করা যে কি আসলে আমাদের জানতে হবে, কি বিশ্বাস রাখতে হবে স্পেসিফিক। তো আমরা যে বিষয়গুলো নিয়ে মূলত থাকবে আমাদের, সেটা হচ্ছে আরকানুল ঈমান বা ঈমানের খুঁটি সমূহের মধ্যে কয়টা খুঁটি আছে। আমরা হাদিসে দেখি যে হাদিসে জিব্রিল নামে একটা হাদিস আছে, একটা দীর্ঘ হাদিস। সেখানে জিব্রাইল আলাইহিস সালাম মানুষের ছদ্মবেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবীদের সামনে জিজ্ঞাসা করেন, কয়েকটা কোশ্চেন করেন। তার মধ্যে একটা কোশ্চেন ছিল যে আহ আখবিরনি আনিল ঈমান, যে ঈমানের ব্যাপারে আমাকে বলো, ঈমান কাকে বলে। তো জবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনতুমিনা বিল্লাহ, যে তুমি বিশ্বাস করবে যে আল্লাহকে, ওয়া মালাইকাতি, তার ফেরেশতা সমূহকে, ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহকে, ওয়া রুসুলিহি, তার নবী রাসূলদের, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালকে, শেষ দিবস অর্থাৎ আখিরাতকে, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং তুমি তাকদীরকে বিশ্বাস করবে, তাকদীরের ভালো মন্দ যেগুলো আছে, অর্থাৎ এগুলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়, সেই বিষয়গুলো বিশ্বাস করবে। তো এই হচ্ছে ইমানের 6টি স্তম্ভ: আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আসমানি যে কিতাব সমূহ আল্লাহ নাজিল করেছেন সেগুলোর প্রতি বিশ্বাস, রাসূলদের প্রতি বিশ্বাস, পরকালে বিশ্বাস, তাকদীরে বিশ্বাস। এই 6টা মেইন পয়েন্ট। আমরা অনেকে এগুলো দিয়ে একসঙ্গে এগুলো যেন আমরা মনে রাখতে পারি, এই জন্য আপনার আহ, কি বলে, একটা ওই ইমানে মুফাসসাল করতাম আমরা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, ওগুলো মূলত, হ্যাঁ, আমানতু মানে আমি বিশ্বাস করলাম, আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর প্রতি, আল্লাহর কিতাবের প্রতি। যদিও এই ধরনের কোনো মানে কালিমার আলাদা কোনো বৈশিষ্ট্য নাই, এগুলো জাস্ট এগুলোর সমন্বয়ে বানানো হয় যে কোন কোন বিষয়ের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে। তো আরকানুল ঈমান হচ্ছে এই 6টি: আল্লাহর প্রতি বিশ্বাস, নবী রাসূলগণের, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কিতাব সমূহের প্রতি বিশ্বাস,
নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, পরকালের উপর বিশ্বাস, তাকদীরের উপর বিশ্বাস। এই ছয়টা জিনিসের উপর বিশ্বাস করা ছাড়া কোনো মানুষ মুসলমান বলে গণ্য হতে পারবে না বা মুমিন হতে পারবে না। ঠিক আছে? তো এইগুলা সবার উপরেই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহকে বিশ্বাস করা। হ্যাঁ, এটা আমরা দেখি এখানে 1 নাম্বার পয়েন্ট, মেইন পয়েন্ট, 1 নাম্বার পিলার। ইমানের 1 নাম্বার খুঁটি খুঁটি এটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। এখন আল্লাহর প্রতি আমরা কি বিশ্বাস করব? আমাদের মনে রাখতে হবে যে আল্লাহর প্রতি বিশ্বাসটাই মূলত ইসলামের কেন্দ্রবিন্দু, এটাই মূলত মেইন। আমরা আল্লাহকে বিশ্বাস করি বলেই আমরা ফেরেশতাদের বিশ্বাস করি, তারপরে হচ্ছে নবী রাসূলকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, সবকিছু বিশ্বাস করি। এগুলো সবকিছুর মূলে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই জন্য এটা হচ্ছে সর্বপ্রথম বিষয়। আল্লাহকে বিশ্বাস করার বিষয়টি বাদ দিয়ে বাকি কোনো কিছুই হতে পারে না, কোনো ধর্ম অস্তিত্বই লাভ করতে পারে না, হতেই পারে না। সবার মূলেই হচ্ছে মূলত একজন স্রষ্টা বা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বা একজন গডের ধারণা, এটা সবার আগে, যে কোনো রিলিজিয়নের ক্ষেত্রে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশ্বাসটা সবার উপরে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আমরা কি বিশ্বাস করব, খুব সংক্ষেপে এখানে কিছু জিনিস দেওয়া আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব অনিবার্য, অপরিহার্য। প্রথমত তার অস্তিত্বের ব্যাপারে বিশ্বাস করতে হবে যে তিনি আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সিস্ট। কেউ যদি এই বিশ্বাস না করে তাহলে তো আমরা তাকে নাস্তিক বলি। অর্থাৎ কেউ যদি এই বিশ্বাস রাখে যে আল্লাহর অস্তিত্ব নেই বা কোনো স্রষ্টা নেই, তাহলে এই ধরনের ব্যক্তিকে এইথিস্ট বা নাস্তিক বলা হয়। তো এই জন্য আমরা এই বিষয়গুলো নিয়ে খুব বিস্তারিত, মানে দার্শনিক দৃষ্টিভঙ্গি ভঙ্গি থেকে, দর্শনের দৃষ্টিভঙ্গি থেকে বা যুক্তির দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করার সুযোগ নেই, যেহেতু আমরা এখানে সবাই মুসলিম, আমরা সবাই বিশ্বাস রাখি। শুধু শুধু কোন বিষয়গুলোর উপর আমাদের বিশ্বাস করতে হবে সেগুলো পয়েন্ট আকারে বললেই হবে। যদি এমন হতো যে এই লেকচারটা আপনার আহ আহ মুসলমান অমুসলিম সবার জন্য প্রযোজ্য, তখন দেখা যাচ্ছে এখানে আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য কিছু আহ আপনার যুক্তি অথবা সায়েন্সের ব্যাখ্যা, এই জিনিসগুলো করতে হতো, কিন্তু সেই জিনিসগুলো আমাদের সময়ও নেই, আর ওই জিনিসগুলোর প্রয়োজনীয় আপাতত। তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব বিদ্যমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্তিত্ব বিদ্যমান মানে কি, যে কোনো জিনিসের পৃথিবীতে অস্তিত্ব আছে, সেই জিনিসের একটা শুরু আছে, একটা শেষ আছে। অর্থাৎ আপনি, আমি, এই পৃথিবী, গাছপালা, আশেপাশের জিনিস যা কিছুই দেখেন, এটার একটা শুরু আছে, একটা শেষ আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো শুরু নেই, শেষ নেই, তিনিই শুরু, তিনিই শেষ। এখানে মানে এমন না যে একটা সময় আল্লাহ ছিলেন না তারপরে তিনি আসছেন, আবার একটা পরে আল্লাহ, একটা সময়ের পর আল্লাহ থাকবেন না, এরকম কোনো বিষয় হতে পারে না। ঠিক আছে? শুরু নেই, শেষ নেই, মানে হচ্ছে তিনি আউয়াল, তিনি আখের, তিনি শুরু, তিনি শেষ। এর বাইরে আর কোনো কিছু নাই। এমন কোন সময় অতীতে হতে পারে না যে সময় আল্লাহ ছিল না, বা আপনি ভবিষ্যতেও এত দূরে কোথাও যেতে পারবেন না যেখানে আল্লাহ নেই। যত দূরেই যান সেখানে আল্লাহ পাবেন, অতীতে যত পূর্বেই যান আপনি আল্লাহ পাবেন। তো এই জন্য বলা হয়েছে তার শুরু নেই, শেষ নেই। তিনি একক, তার কোনো শরিক নেই। শরিক মানে হচ্ছে অংশীদার, কোনো ক্ষেত্রেই তার কোনো অংশীদার নেই। হ্যাঁ, ব্যাপারটা এমন হয় যে ধরুন একজন বড় বিজ্ঞানী, তিনি অনেক বড় একটা প্রজেক্ট তিনি আহ করছেন, এবং সেইখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস তিনি ডেভেলপ করছেন। তো দেখা যাচ্ছে যে তার অনেক হেল্পার থাকে, মেইন ক্রেডিট সব তারই, কিন্তু তার অনেক কি থাকে, সহযোগী থাকে, অনেকে তাকে কন্ট্রিবিউট করে তার ওই জিনিস আবিষ্কার করার ক্ষেত্রে বা ডেভেলপ করার ক্ষেত্রে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন, এই পৃথিবী চালাচ্ছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের রিজিক দিচ্ছেন, যা কিছুই হচ্ছে এই এই ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো শরীক আছে, না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সহযোগী আছে, না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বিরোধী আছে। তার কোনো বিকল্প নেই, তার কোনো স্থলাভিষিক্ত নেই, তিনি এই সকল ক্ষেত্রে একক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসমকক্ষ, অতুলনীয়, অসদৃশ, মানে তার সমকক্ষ কেউ নেই, তার সঙ্গে তুলনা করার মতো কোনো কিছু নেই, এবং তার মতো কোনো বিষয় নেই। অসদৃশ মানে তার সাদৃশ্যের মতো কোনো কিছু নাই, তার মতো কোনো কিছু নেই। তাকে জ্ঞান ও অভিজ্ঞতায় ধরা যায় না। অর্থাৎ আপনার পৃথিবীতে এমন কোনো জ্ঞানী মানুষ হতে পারে না যে সে তার জ্ঞান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরিবেষ্টিত করবে। আপনি যে কোনো একটা বিষয় নিয়ে লেখাপড়া করলে কি করবেন, সেই পরিপূর্ণ ওই বিষয়টা সম্পর্কে আপনার
নলেজ আস্তে আস্তে বৃদ্ধি পায় এবং একটা সময় আপনি ওই ব্যাপারে মাস্টার হয়ে যান, এবং ওই ব্যাপারে দেখা যাচ্ছে যে আপনি অনেক বড় বিশেষজ্ঞ হয়ে যান, ওইটার আগাগোড়া সবকিছু আপনি জানেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরিপূর্ণ ভাবে ধারণ করার মতো জ্ঞান এবং অভিজ্ঞতা এটা কখনোই মানুষের হবে না। আমরা তার সৃষ্টি দেখে, তার গুণাবলী দেখে, তার রহমত এগুলো দেখে আমরা তার প্রতি বিশ্বাস করব, তার প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা বাড়াবো। কিন্তু কেউ এই যে নাস্তিকরা যেই মানে যেইভাবে ট্রাই করে, যে তারা হচ্ছে যে তারা দেখে না বলে তারা বিশ্বাস করে না, তারা তারা এই এই ধরনের যে দাবিটা থাকে। একজন বোন বোধহয় শুনতে পাচ্ছে না, তামিনা আপু আপনি থাকলে একটু কাইন্ডলি ওনাকে হেল্প করতে পারেন কিনা। দুইজন তিনজন জয়েন করেছেন, পরবর্তীতে তাদের অডিও কানেক্ট নাই আমি দেখতে পাচ্ছি, তো ওনাদের একটু হেল্প করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো জ্ঞান পরিবেষ্টিত করতে পারে না। হ্যাঁ? তারপর তিনি অমুখাপেক্ষী, সবাই ও সবকিছু তার মুখাপেক্ষী। পৃথিবীতে যা কিছু আমরা দেখি, এই জগতে যা কিছু আছে সবকিছু আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মুখাপেক্ষী না। তিনি কারো থেকে জন্ম লাভ করেননি, তার থেকেও কেউ জন্ম লাভ করেননি। তিনি সৃষ্টির সকল গুণাবলী ও অবস্থা থেকে মুক্ত, পবিত্র। অর্থাৎ একটা সৃষ্টির যে গুণ এবং অবস্থা থাকতে পারে, অবস্থা মানে হচ্ছে ধরুন একজন মানুষ আমার ধরুন কি বলে, আমি অনেকক্ষণ ক্লাস করলাম, আমার একটু ঘুম ঘুম ভাব আসলো, একটু তন্দ্রা আসলো, এই যে একটা অবস্থা ঘুমের ভাব, এই অবস্থা আল্লাহর কখনো হতে পারে না। এটা খুবই মানুষের সাথে প্রযোজ্য, এটা সৃষ্টির সাথে প্রযোজ্য। ক্লান্ত হওয়া, অবসাদগ্রস্ত হওয়া, ঘুম ঘুম ভাব আসা, ঝিমুনি আসা, বা এই ধরনের যতই কেউ রোগাক্রান্ত হওয়া, রোগের একটা অবস্থা, অসুস্থতার একটা অবস্থা, এটাও একটা অবস্থা। ঠিক আছে, এই বিষয়গুলো কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত হতে পারে না, এগুলো থেকে তিনি মুক্ত, পবিত্র। আল্লাহ ছাড়া জগতের সবকিছুই সৃষ্ট ও নশ্বর। অর্থাৎ সবকিছুই নশ্বর মানে হচ্ছে যেটা অবিনশ্বর না, যেটা চিরন্তন থাকবে না, যেটা একটা সময় শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সবকিছু ধ্বংস হয়ে যাবে। আমরা যা কিছু দেখছি, আসমান জমিন আকাশ, তারপরে হচ্ছে পাহাড় পর্বত সমুদ্র, মানুষ, যত মানুষই যত প্রভাব প্রতিপত্তি থাকুক না কেন, একটা সময় ধ্বংস হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নেই। তিনি ছাড়া অন্য সবকিছুই ক্ষয়শীল, ধ্বংসপ্রাপ্ত, কিন্তু আল্লাহর কোনো ক্ষয় নেই, তার কোনো ধ্বংস নেই। সবকিছুর উপর আল্লাহর ক্ষমতা চলে, কিন্তু তার উপর কারো ক্ষমতা চলে না। তিনি সবকিছু সৃষ্টিকর্তা, পালনকর্তা, বিধানদাতা, সকল ক্ষমতার মালিক। তিনি সর্বজ্ঞ, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তিনি মৃতকে জীবিতকারী, তিনি সবকিছুর পূর্ণ নিয়ন্ত্রক। এমন কোন সিচুয়েশন হতে পারে না যে এটা আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এরকম হতে পারে না। আল্লাহ রিজিক দাতা, আল্লাহ সন্তান দাতা, আল্লাহ লাভ ক্ষতির মালিক, আল্লাহ আলিমুল গায়েব, তিনি সবকিছু জানেন। আল্লাহ যা কিছু যা ইচ্ছা তাই করতে পারেন। ইন্নাহু আলা কুল্লি শাইইন কদির, তিনি সবকিছুই করতে পারেন। এভাবে আল্লাহর ব্যাপারে অকাট্যভাবে প্রমাণিত যত গুণাবলী আছে কোরআন এবং সুন্নাহর আলোকে, অকাট্যভাবে প্রমাণিত যত গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে, যত সিফাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে, এই সব কিছুর উপর আমাদের বিশ্বাস করতে হবে এবং এটা মনে করতে হবে এই যে আল্লাহর যত গুণ আছে এগুলো চিরন্তন। এমন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময় আলিমুল গায়েব ছিলেন না, পরবর্তীতে আলিমুল গায়েব হয়েছেন, এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতের সাথে তার সিফাত সম্পৃক্ত। অর্থাৎ তিনি সব সময় আলিমুল গায়েব ছিলেন, তিনি সব সময় সর্বদ্রষ্টা ছিলেন, সব সময় আলিম সামি বাসির এগুলো সব সময় ছিলেন এবং সব সময় থাকবেন। এমন না যে তার এই গুণটা এখন আছে। আমাদের আমাদের যেরকম হয়, যেমন ধরেন আপনি একটা সময় আহ দেখতে পাচ্ছেন, এই কারণে আপনি হচ্ছে কি বলেন, আপনার চোখ আছে আপনি দেখছেন, কিন্তু আপনার চোখ নষ্ট হয়ে গেলে আবার সেই গুণটা চলে যাবে আপনার থেকে। একটা মানুষ শ্রবণ করছে, তার এই শ্রবণ শক্তি শক্তি আছে, কিন্তু তার কান নষ্ট হয়ে গেল, তাহলে সে আর শুনতে পারবে না, তার ওই গুণটা চলে গেল। একটা মানুষ খুব সুন্দর, কিন্তু কোনো কারণে তার চেহারা নষ্ট হয়ে গেল, তাকে আর তখন আর সুন্দর বলা হচ্ছে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত গুণগুলো আছে এগুলো চিরন্তন, মানে এগুলো এমন না যে একটা সময় ছিল না, আবার এমন না যে একটা সময় থাকবে না, এগুলো সব সময় থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে এবং ছিল। তো এই বিশ্বাস রাখতে হবে। এগুলো খুবই সংক্ষেপে একটা বিবরণ দেওয়া হলো। এই বিষয়গুলো আহ প্রত্যেকের যে আপনার এগুলো মুখস্থ করে জানতে হবে বাট তেমন না। আমরা সবাই এই জিনিসগুলো একবার পড়বো, পড়ে যদি মনে করি যে হ্যাঁ আমার এই বিশ্বাস আছে আল্লাহর প্রতি, আলহামদুলিল্লাহ।
কিন্তু যদি কখনো কোনো ব্যাপারে যদি সংশয় থাকে, ওই ব্যাপারটা দূর করে ফেলবো সংশয়টা। আর এইগুলো ইমানের সাথে খুবই গুরুত্বপূর্ণ। ইমানের এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ এই জন্য যে দেখুন, আমাদের সমাজে এত প্রবলেম দেখছেন, এখন আমাদের সমাজে নানান ধরনের ঝামেলা দেখছেন, আপনার ব্যক্তিগত জীবনের ব্যাপারে যদি চিন্তা করেন, কত সমস্যায় মানুষ থাকে, তাই না? তো একটা সময় মানুষ নিরাশ হয়ে যায় যে হায় আল্লাহ, কি হবে না হবে, সে এই দৌড়ায় দুনিয়ার ডাক্তারের কাছে যায়, তারপরে হচ্ছে আহ অনেক যেই সমস্যা, সেই সমস্যা সমাধানের জন্য পৃথিবীর সবকিছুই করে। একটা সময় সে ধরেই নেয় যে আর কিছু হবে না। কিন্তু এটা কিন্তু আপনার আহ মানে আপনি যদি বিশ্বাস করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুই করতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ পূর্ণ নিয়ন্ত্রক সবকিছুর, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর সবার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতাধর এবং তার ক্ষমতায় সবকিছুর উপর চলে, তখন কিন্তু আর আপনি আর আশাহত হবেন না। আমরা যদি নবীদের জীবনী দেখি, তাহলে আমরা দেখতে পাবো ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম, তাদের জীবনী দেখবেন। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গিয়েছেন, তার চুল দাড়ি পেকে গিয়েছে, এই সময় কোন ব্যক্তি আছে যে সে বাচ্চার আকাঙ্ক্ষা করে? একটা সময় পরে, মানুষের একটা বয়সের পরে দেখা যাচ্ছে, স্বাভাবিক বয়সের পরে কি হয়ে যায়, বা বাচ্চা না হলে দেখা যাচ্ছে সে আশা ছেড়ে দেয় যে শেষ। কিন্তু দেখেন, নবীদের ইমান তো সব থেকে বেশি, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বৃদ্ধ বয়সে তিনি কি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সন্তান সেই সময় চেয়ে গিয়েছেন, এবং কারণ জানেন তিনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু করতে সক্ষম। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে চাচ্ছেন, তার ইমানের কারণে তিনি চাচ্ছেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে বলছেন যে হ্যাঁ তোমাকে সন্তান দিব, উনি আবার কোশ্চেন করতেছেন কেমনে সম্ভব, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার বউ, আমার ওয়াইফ তিনি হচ্ছেন বন্ধা, এটা কিভাবে সম্ভব? তো এই ব্যাপারগুলো বুঝতে হবে, এই বিষয়গুলো না জানার কারণে বা না বোঝার কারণে ইমান, মানে আমাদের বিশ্বাসের মধ্যে এই জিনিসগুলো খুব ভালোভাবে না থাকার কারণে দেখা যাচ্ছে যে আমরা মানে পৃথিবীর সব কিছু করে ফেলি, তারপরে একটা সময় নিরাশ হয়ে যাই, অথচ আল্লাহর দরবারে যেভাবে কড়া নাড়া দরকার আমাদের, যেভাবে কান্না করা দরকার, সেই জিনিসগুলো আমাদের হয়ে ওঠে না। ঠিক আছে, আপনি জাস্ট এই প্রত্যেকটা জিনিস পড়বেন এবং বুঝবেন আপনার রব যে কত শক্তিশালী, এটা আপনার জানা উচিত, যে তিনি কত শক্তিশালী। মানে একটু বোঝার চেষ্টা করুন, একটা বিষয় জাস্ট বলি আমি, সেটা হচ্ছে যে ধরুন আহ একটা দেশের, বা আমাদের বাংলাদেশের কথাই বলি, যে ধরুন খুবই উচ্চ পর্যায়ের একটা কর্মকর্তা বা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বাংলাদেশের, প্রাইম মিনিস্টার বা এই টাইপের কিছু, প্রত্যেকটা দেশেরই প্রেসিডেন্ট বলুন, যাই বলুন না কেন, তো আপনার খুবই কাছের মানুষ তিনি, আপনাকে খুবই ভালোবাসেন তিনি, এবং আপনি সব সময় একটা, আপনার মনে একটা বড়, মনটা বড় সব সময়, এবং সব সময় আপনার অন্তরে বিশ্বাস, আরে আমার কি হবে, আমার উপরে তো লোক আছেই, এই একটা সব সময় এই ধরনের মানুষের কিন্তু কি থাকে, স্বাভাবিক যারা ধরুন একটা দল ক্ষমতায়, সেই দলের সাপোর্টার বা সেই দলের একটু অনেক নিম্ন পর্যায়ের মানুষ, তারপরে তার একটা বল থাকে, এমনকি সে এই বলে অন্যায় করে ফেলে, তার একটা জোর থাকে যে আরে কি হবে, আমার তো উপরে লোক আছেই, সে তো আমাকে দেখবেই, তার তো এই ক্ষমতা আছে। মানে আপনি একটু চিন্তা করুন যে পৃথিবীর যত ক্ষমতা আছে, এই সকল ক্ষমতার ঊর্ধ্বে যার ক্ষমতা, পৃথিবীর সকল ক্ষমতাকে এক করেও যার ক্ষমতার সাথে তুলনা করাও চলে না, এমন ক্ষমতার অধিকারী যিনি, যিনি সবকিছুই করতে পারেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রব আপনাকে ভালোবাসেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনার মা আপনাকে যতটা ভালোবাসে, তার থেকেও হাজার গুণে, সহস্র গুণে, লক্ষ গুণে বেশি আল্লাহ আপনাকে ভালোবাসেন। আপনার কতটা পাওয়ার থাকা উচিত, অন্তরে ইমানের কতটা জোর থাকা উচিত, যে আরে কি হবে, আমার উপরে তো আছেন একজন, আমার কিসের রিজিকের ভয়, আমি কি না খেয়ে মরবো নাকি, আমি কি আর আহ, এই সমস্যা হবে নাকি, আমি কি আর আমার এই ক্ষতি হবে নাকি, আপনি কি করবেন, এই এই মনোবলটা যখন থাকবে, তখন পৃথিবী জয় করে ফেলবেন আপনি। এই 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 ইমানটা সাহাবীদের মধ্যে ছিলই দেখে এত কম সময়ে দুনিয়া জয় করে ফেলছেন তারা। তাদের সামনে মানে বাইজেন্টাইন এম্পায়ার, সাসানিদ এম্পায়ারের, আপনার রোম পারস্যের সৈন্যরা টিকে নেই, অথচ তারা কত গুণে বেশি সৈন্য ছিল। এই ইমান যার থাকবে, এই বিশ্বাস যার থাকবে যে আমি, আমার উপরে এমন একজন আছে, যিনি, যার উপরে আর কোনো ক্ষমতা নাই, যার উপরে আর কোনো পাওয়ার হইতে পারে না, আপনি যখন এই বিশ্বাস রাখবেন যে আমি তার লোক, আপনার কিসের ভয় দুনিয়াতে, কিসের চিন্তা আপনার?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই ধরনের মানুষ যারা আছে ইমানদার প্রকৃতপক্ষে, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। তো এই জন্যে আমাদের ইমান বাড়াইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আল্লাহর জায়গায় ঠিক আছে, কিন্তু এখন সমস্যা হচ্ছে আমি আপনি। আল্লাহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলছেন যে আমি হচ্ছে আমার ব্যাপারে বান্দা যেমন ধারণা করে আমি তার সাথে তেমন ব্যবহার করি। তো আমাদের বিশ্বাস কমে গেছে, এই কারণে আল্লাহর হেল্পও কমে গেছে। আপনি আল্লাহর ব্যাপারে এরকম পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আপনি জীবন পরিচালনা করেন, দেখবেন কিভাবে আল্লাহর হেল্প আসতেছে আপনি টেরও পাবেন না। এবং কোরআনের জায়গায় জায়গায় এই ধরনের আপনার ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন। এগুলো এমন না যে জাস্ট আপনি আমাদের নিজেদের ধারণা যে আল্লাহর সাহায্য আসবে, কিন্তু আল্লাহ বলেন না যে সাহায্য আসবে, এরকম না। আল্লাহ ওয়াদা দিয়েছেন আসবে, আল্লাহ ওয়াদা দিয়েছেন। এটা সব ক্ষেত্রেই, যে এমন কোন সিচুয়েশনে আপনি পড়তে পারেন না পৃথিবীতে, যে সিচুয়েশন থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করতে পারবেন না। আপনি এমন কোন কষ্টের মধ্যে থাকতে পারেন না যে কষ্ট থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করতে পারবে না। আপনার এমন কোন বিপদ আসে নাই যে এই বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করতে পারবেন না। এটা সম্ভব না পৃথিবীতে এমন বিপদ আসা। তাহলে কিসের চিন্তা, কিসের ভয়? সমস্যা হচ্ছে আমাদের এই ইমানটা দুর্বল হয়ে গিয়েছে। আমরা আল্লাহকে তো বলি যে হ্যাঁ আল্লাহ আছেন, আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা কি আল্লাহকে আমাদের বিধানদাতা, আমাদের আল্লাহকে পূর্ণ নিয়ন্ত্রক, আল্লাহকে সর্বজ্ঞ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, আলিমুল গায়েব, এই বিষয়গুলো কি আমরা বিশ্বাস করি প্রকৃতপক্ষে? আমাদের অন্তরে কি সেই বিশ্বাস আছে? এইটা একটু নিজেদের প্রতি কোশ্চেন করতে হবে আমাদের। এবং তাহলে বুঝতে পারবো যে আসলে আল্লাহ আমাদের হেল্প করছেন না, এটা কারণ এর এর কারণ মূলত মূলে রয়েছে আমি। কারণ আমার আল্লাহর প্রতি বিশ্বাস নেই, আর আল্লাহর প্রতি যেহেতু আমার বিশ্বাস নেই, আল্লাহ আমাকে হেল্প করবেন কেন? আল্লাহ প্রত্যেক বান্দার সাথে তেমন ব্যবহার করেন ওই বান্দা আল্লাহর প্রতি যেরূপ ধারণা করে। আপনি আল্লাহর প্রতি ধারণাটা অনেক বৃদ্ধি করেন, আপনার ইমানটা বৃদ্ধি করেন, দেখবেন আল্লাহর সাহায্য ওইভাবে বড় হয়ে আসবে আপনার কাছে, ইনশাআল্লাহ। এখানে কিছু আল্লাহর যে পরিচয়, এই পরিচয়ের সংক্রান্ত কিছু কোরআনের আয়াত দেওয়া হয়েছে এখানে। যেমন সূরা ইখলাসে আল্লাহ পরিচয় দিয়েছেন। অসংখ্য জায়গায় আল্লাহর পরিচয় আছে, জাস্ট আমরা যে দুই একটা জিনিস জানি সেগুলোকে আমি নিয়ে আসছি এখানে। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে আল্লাহ কয়েকটা পয়েন্ট বলেছেন যে আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি, এবং তার সমতুল্য কেউ নাই। এই পাঁচটা পয়েন্ট আছে সূরা ইখলাসের মধ্যে। আয়াতুল কুরসি যদি আপনি পড়েন, আমরা সবাই আয়াতুল কুরসি জানি, অর্থটা বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব। আল্লাহু লা ইলাহা ইল্লা, আমাদের সময় নেই পুরোটা পড়া, আপনারা পড়ে নেবেন কাইন্ডলি এটা। আমাদের আরো পয়েন্ট গুলো নিয়ে আলোচনা করতে হবে। সূরা হাশরের শেষ তিন আয়াতে খুব চমৎকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের ব্যাপারে বর্ণনা দিয়েছেন। তার সিফাত গুলো, তার গুণবাচক নাম সমূহ এখানে আছে, যে তিনি কে। এটা পড়বেন। সূরা হাশরের শেষ তিন আয়াতের চমৎকার বর্ণনা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিশ্বাস উপর ব্যাপারে আমাদের এই বিশ্বাসগুলো রাখতে হবে, প্লাস একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটাকে বলা হয় তাওহীদ। হ্যাঁ, তাওহীদের বিষয়ে আমাদের স্পেসিফিক আলাদা একটা ক্লাস আছে। আহ আমরা সেইটা আর আজকে এই জন্য আর সেদিকে যাচ্ছি না। তাওহীদের নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা তাওহীদ এবং তাওহীদের বিপরীতে শিরিক, তাওহীদ এবং শিরিক, এগুলোর পরিচয়, এগুলোর আহ আপনার বিস্তারিত বিবরণ আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে সেখানে আলোচনা করব। তো এই বিষয় থাকবে, এটা আপনারা নিজেরা কয়েকবার পড়বেন, বোঝার চেষ্টা করবেন, অনুধাবন করে পড়বেন ইনশাল্লাহ। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট, ফেরেশতাদের প্রতি বিশ্বাস। আমরা সবাই ফেরেশতাদেরকে বিশ্বাস করি অবশ্যই। এখন দুইটা বিষয়, একটা হচ্ছে যে ফেরেশতাদের ব্যাপারে কি কি বিশ্বাস করব, এই বিষয়টা আমাদের জানতে হবে। আর একটা বিষয়, সেটা একটু বোঝার বিষয়। দেখুন, এটা না ঠিক আছে যে আপনার আল্লাহকে বিশ্বাস করতে হবে, এটা ইমানের একটা পিলার। ঠিক আছে, এখানে দেখুন যে পিলার গুলো আছে, ছয়টা পিলার, তার মধ্যে একটা পিলার হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। এটা ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। আল্লাহই তো সব। কোরআন যেহেতু আমাদের মানতে হবে, ঠিক আছে, কিতাবের ব্যাপারেও বুঝলাম, পরকালটাও বুঝলাম যে পরকালে আমাদের হিসাব নিকাশ। নবী রাসূল যেহেতু কোরআন নিয়ে এসেছেন, এই কারণে নবী রাসূলের ব্যাপারে আমি বিশ্বাস করতে হবে। কিন্তু ফেরেশতা কেন? মানে ফেরেশতার প্রতি বিশ্বাস ঠিক আছে, কিন্তু এটা ইমানের খুঁটি হলো কেন? এটা একটা কোশ্চেন আমাদের থাকতে পারে, ব্রেনে থাকতে পারে, যে এটা কি এত ইম্পর্টেন্ট? আপনি পার্সোনালি ফেরেশতা বিশ্বাস না করলে আসলে কি এমন ক্ষতি হচ্ছে? এটা যদিও
অবশ্যই ফেরেশতা বিশ্বাস না করলে সে ঈমান থাকবে না, কিন্তু এটা এত ইম্পর্টেন্ট কেন আর? আমাদের প্র্যাকটিক্যাল লাইফে তো এটার সাথে কোনো সম্পর্ক নাই। আপনি নবী রাসূল ফলো করতে হবে, কারণ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যিনি শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তাকে আপনার ফলো করতে হবে। আল্লাহ নির্দেশ দিয়েছেন। তো আপনি নবীর জীবনী না জানলে, নবীকে বিশ্বাস না করলে আপনি ফলো করবেন কিভাবে? আল্লাহর কিতাব সমূহের প্রতি বিশ্বাস করতে হবে, কারণ আল্লাহর কিতাবের মধ্যে আমাদের সকল বিধিবিধান দেওয়া আছে, আমাদের হেদায়েত সেখানে দেওয়া আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সেগুলো দিয়ে দিয়েছেন। তো ওইটা আপনি না পড়লে, ওইটার প্রতি না বিশ্বাস করলে তো আপনি ঈমান ঠিক রাখতে পারবেন না, বা আপনি সঠিক হেদায়েত পাবেন না। এমনি ভাবে পরকাল, পরকালের প্রতি কারো বিশ্বাস না থাকলে তাহলে সে দুনিয়ায় ভালো মন্দ খারাপ এগুলো করবে কেন? সে যদি জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস না থাকে, তার পরকালে আল্লাহ তাকে হিসাব নিকেশ নিবেন, সেটা সেই বিশ্বাস না থাকলে, তো এই কারণে আমরা দেখি আল্লাহর প্রতি বিশ্বাস, কিতাব সমূহের প্রতি বিশ্বাস, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, পরকালের বিশ্বাস, এগুলো সবই ইমানের খুঁটি হওয়ার দাবিদার। এত ইম্পর্টেন্ট বিষয়গুলো। কিন্তু ফেরেশতা, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ফেরেশতাদের ব্যাপারে আমাদের তো কিছুই করা লাগে না। তাহলে ফেরেশতাদের প্রতি বিশ্বাস করাকে কেন ইমানের খুঁটি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে? হ্যাঁ, তো এটা একটু বুঝতে হবে যে দেখুন, ফেরেশতাদের ফেরেশতাদের বিষয়টা মূলত যেই জন্য জরুরি সেটা হচ্ছে যে ফেরেশতাকে যদি মাইনাস করে দেওয়া হয়, ধরেন ফেরেশতা যদি বলা হয় যে ফেরেশতা বিশ্বাস করলে হবে না করলে হবে, এটা ইম্পর্টেন্ট না, তাহলে যে জিনিসটা হচ্ছে মাঝখানে একটা গ্যাপ হয়ে যাচ্ছে, আপনার ইসলামটা আর পরিপূর্ণ থাকছে না। এই সকল বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, এগুলো সবই ভেঙে যাবে যদি ফেরেশতাদের প্রতি বিশ্বাস না থাকে। ঠিক আছে? আপনি আল্লাহকে বিশ্বাস করেন, কারণ কোরআনের মধ্যে আল্লাহর কথা বলা হয়েছে, আল্লাহকে বিশ্বাস করতে বলা হয়েছে, আল্লাহ পাঠিয়েছেন কোরআন। কোরআন বিশ্বাস করেন, নবী রাসূল বিশ্বাস করবেন, কিন্তু এগুলো পেয়েছেন কোথায় আপনি? কিতাব, আল্লাহর কিতাব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আমাদের কাছে পাঠাননি, নবী রাসূলের কাছে পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সরাসরি নিজে এসে নবী রাসূলের কাছে দিয়েছেন, নাকি নবী রাসূলদের ডেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব দিয়েছেন? যদি কোরআনের কথাই ধরুন আপনি, তো মাঝখানে ভায়া হচ্ছে ফেরেশতা। আপনি যদি ফেরেশতাকে বাদ দেন, তাহলে কোরআন অসত্য হয়ে যাবে। তো এই জন্য জরুরি হচ্ছে আমাদের কি করতে হবে, ফেরেশতাদেরকেও বিশ্বাস করতে হবে। অর্থাৎ আল্লাহর থেকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ কিতাব দিয়েছেন নবী রাসূলদের কাছে, এবং নবী রাসূলরা আমাদেরকে পরকালের কথা বলেছেন, যে পরকালের উপর বিশ্বাস করতে হবে। এই হচ্ছে ইমানের খুঁটি। মাঝখান থেকে যদি আপনি ফেরেশতা বাদ দেন, তাহলে চেইনটা নষ্ট হয়ে গেল। ঠিক আছে? তখন এই কিতাব কি জিনে দিয়েছে আর নবী রাসূলের কাছে, নাকি নবী রাসূলগণ নিজেরা লিখেছেন? তখন এটা একটা কোশ্চেন তৈরি হবে, এবং তখন দেখা যাচ্ছে কি হবে, ইমান আর কারো মজবুত থাকবে না। এই জন্য ফেরেশতাটা খুব ইম্পর্টেন্ট এখানে, যে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী, আল্লাহ রাসূলের কাছে কিতাব দিয়েছেন, মেসেজ পাঠিয়েছেন। তো এই ভায়া, এটা এটা জরুরি, এই চেইনটা জরুরি। ঠিক আছে? এই জন্য মূলত ইমানের খুঁটি হিসেবে সাব্যস্ত করতে হয়েছে এখানে, যদিও ফেরেশতাদের ব্যাপারে আসলে আমাদের প্র্যাকটিক্যালি কিছু করার নেই। ঠিক আছে, অন্য বিষয়গুলো যেরকম আছে। তো যাই হোক, ফেরেশতাদের ব্যাপারে আমাদের কি বিশ্বাস রাখতে হবে? প্রথমত, আপনারা, ফেরেশতা শব্দটা মূলত আরবি না, ফেরেশতা হচ্ছে ফার্সি শব্দ, যেটা আমরা পরবর্তীতে উর্দুতে এবং বাংলায় ব্যবহৃত হয়েছে। কিন্তু মূলত আরবি শব্দ হচ্ছে মালাক, মালাকুন বা মালাক, আর এটার বহুবচন হচ্ছে মালাইকা। তো মালাইকা মানে হচ্ছে ফেরেশতাগণ। ঠিক আছে? ফেরেশতাদের কিছু বৈশিষ্ট্য যেগুলো আমরা কোরআন এবং সুন্নাহ থেকে জানি, সেগুলো এখানে কিছু দেওয়া হয়েছে। এর বাইরেও আরো অনেক বৈশিষ্ট্য থাকতে পারে, কিন্তু মেইন পয়েন্ট গুলো আমি এখানে নিয়ে এসেছি। যেমন ধরেন, ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে জিন এবং মানব জাতির অনেক পূর্বে। মানব জাতিকে সৃষ্টি করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সঙ্গে কথা বলেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন যে আমি পৃথিবীতে কি করব, মানব সৃষ্টি করতে যাচ্ছি। তো যার কারণে এর আগে জিন জাতি ছিল মানব জাতির আগে, এবং জিনদের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা সৃষ্টি করেছে। ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর হতে। নূর হচ্ছে এক ধরনের, নূর হচ্ছে আলো। তো আলো হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আপনার যেটা আপনার কি বলে, আগুনের আলো, যেটা ধ্বংস করে দেয়, সবকিছু পুড়িয়ে দেয়। ঠিক আছে? ওইটা থেকে মূলত জিনদের সৃষ্টি করে হচ্ছে, আগুন থেকে। আর একটা হচ্ছে নূর, যেটা ওইটা হচ্ছে আপনার ইসের আলো। হ্যাঁ, ওইটা হচ্ছে আপনার, ওইটা ওইটা ধ্বংস করে না, ওইটা পুড়িয়ে দেয় না, জ্বালিয়ে দেয় না।
তো এমন আলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সৃষ্টি করেছেন। তারা মানুষ, অন্যান্য প্রাণী ও বস্তুর আকৃতি ধারণ করতে পারে। যেমন জিব্রাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি ধারণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। ফেরেশতাদের ডানা আছে, হাদিসের মধ্যে আছে অনেক ফেরেশতার দুইটা ডানা আছে, কোন ফেরেশতার চারটা ডানা আছে। জিব্রাইল আলাইহিস সালামের অনেক ডানা আছে, প্রায় 600 ডানার মতো জিব্রাইল আলাইহিস সালামের। তো এরকম ফেরেশতাদের ডানা আছে, এটা এটা হাদিসের মধ্যে আমরা পাই। তারপরে হচ্ছে ফেরেশতারা নিষ্পাপ, কোনো গুনাহ করতে পারে না। এই ব্যাপারে যদিও স্কলারদের মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু অধিকাংশ স্কলারের মতে এবং গ্রহণযোগ্য মত এটাই যে ফেরেশতারা নিষ্পাপ, তারা কোনো গুনাহ করতে পারেন না, তারা আল্লাহর অবাধ্যতা করতে পারেন না। ঠিক আছে? অর্থাৎ আমাদের যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পাওয়ার দিয়ে দিয়েছেন যে আমরা চাইলেও আল্লাহর অবাধ্য হতে পারি, এটা আমাদের পরীক্ষার জন্য আল্লাহ পাঠিয়েছেন এবং সেই অপশন দিয়ে দিয়েছেন যে তুমি চাইলে এই পথ চাইতে পারো, তুমি চাইলে এই পথ চাইতে পারো। ওয়াহাদাইনান নাজদাইন, আল্লাহ কোরআনে বলছেন যে দুইটা পথ তোমাদেরকে আমি দেখাইছি। ঠিক আছে? তো ফেরেশতাদেরকে যেহেতু পরীক্ষার জন্য সৃষ্টি করা হয় নাই, ওটা আল্লাহর নির্দেশনা মানার জন্য শুধু সৃষ্টি করা হয়েছে, তো তারা এইভাবে প্রোগ্রামড যে তারা কোন ধরনের রোবটের মতো, তারা এর ব্যতিক্রম করতে সক্ষম না। তো এই জন্য তাদের কোনো রিওয়ার্ড বা পানিশমেন্ট নাই। অর্থাৎ মানুষের হিসাব হবে, জিনদের হিসাব হবে, ফেরেশতাদের কোনো হিসাব নাই। এই জন্য তাদের জান্নাতও নাই, জাহান্নামও নাই তাদের জন্য। তারপরে হচ্ছে তারা খাবার খায় না, কোনো কিছু পানও করে না, এটার মুহতাজ না, তারা এটার মুখাপেক্ষী না। খাবার বা আমরা যে সকল জৈবিক চাহিদার মুখাপেক্ষী, আহ মানবিক চাহিদার মুখাপেক্ষী, সেগুলোর মুখাপেক্ষী না ফেরেশতারা। তারা বিবাহ করে না, তাদের কোনো নসল নেই, তাদের এই যে বংশ পরম্পরা নাই। ফেরেশতাদের বংশ পরম্পরা আছে, আমাদের বংশ পরম্পরা আছে, কিন্তু ফেরেশতাদের বংশ পরম্পরা নাই। এমন না যে ফেরেশতা আপনার বাবা মা থেকে জন্মগ্রহণ করে, এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ফেরেশতাকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা সৃষ্টি করেছেন। পুরুষ, তাদের মধ্যে কোনো জেন্ডার কনসেপ্ট নাই যে ফেরেশতারা মহিলা বা পুরুষের কোনো কিছু নেই। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে মূলত ফেরেশতাদের কিছু বৈশিষ্ট্য, ফেরেশতাদের কিছু দায়িত্ব, কাজ। প্রথম কথা আমাদের বুঝতে হবে যে ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে সর্বাবস্থায় আল্লাহর নির্দেশ ও আনুগত্যের জন্য। তারা সর্বাবস্থায় আল্লাহর আনুগত্য করছে, নির্দেশ পালন করছে। কি কি নির্দেশনা বা কি কি আনুগত্য তারা পালন করে থাকে, এটা আমাদের কিছু জানা আছে, অধিকাংশ আমাদের অজানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল নির্দেশনা যা তাদের ফেরেশতাদেরকে দেন, তারা পালন করে। কিছু বিষয় আমরা জানি, তার মধ্যে আবার কিছু পয়েন্ট এখানে উল্লেখ করা হয়েছে। যেমন ফেরেশতারা নবী রাসূলদের কাছে আল্লাহর বার্তা নিয়ে আসে, যেমন জিবরাইল আলাইহিস সালাম আসতেন। মানুষদের হেফাজত করার দায়িত্ব আছে ফেরেশতাদের। আমরা জানি যে আপনাকে কিন্তু মানে আমাদের চারপাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানুষের জন্মের সঙ্গেই তার সঙ্গে একটা ফেরেশতা দিয়ে দেন, এবং শয়তানও থাকে। তো আহ বিভিন্ন বিপদ আপদ থেকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রক্ষা করেন। এবং অনেক দোয়া আছে, সেই দোয়া যদি আপনি পাঠ করেন, যেমন হাদিসের মধ্যে আছে, আপনি যদি উজু করে তারপরে হচ্ছে আপনার আহ আহ, আয়াতুল কুরসি পড়ে যদি আপনি ঘুমাতে যান, তাহলে আপনার জন্য সারা রাত একজন ফেরেশতা প্রোটেকশন দিবে। তারপরে হচ্ছে আপনি দোয়া করে ঘর থেকে বের হলেন, ঘরে ফেরা আগ পর্যন্ত আপনার আপনার জন্য প্রোটেকশন দিবে ফেরেশতারা। তো এটা আল্লাহ নির্ধারণ করে দেন আর কি। হ্যাঁ, তো এই ধরনের দায়িত্ব তাদের থাকে। বাচ্চাদের, বিশেষ করে একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে তার আহ, অনেক ক্ষেত্রে ফেরেশতারা তার অনেক অনেক কিছু তাকে কি করেন, তার হেফাজতের দায়িত্ব নিয়ে থাকেন। ফেরেশতারা মানুষের সকল কার্যক্রম লিখে রাখেন, এটা তো আমরা জানি। কিরামান কাতিবিন বলি, কিরামান কাতিবিন মানে হচ্ছে মূলত সম্মানিত লেখক, অর্থাৎ যারা এই বিষয়গুলো লিখে রাখেন। ফেরেশতারা মানুষ ও সকল জীবের জীবন হরণের দায়িত্ব পালন করেন। মালাকুল মউতের কথা আমরা জানি, আহ জান কবজ করার যে দায়িত্ব। মৃত্যুর পর মানুষকে প্রশ্ন করবে, এটাও ফেরেশতারা করবে। জান্নাত জাহান্নামে ফেরেশতাদের আলাদা আলাদা জায়গা আছে, যে তারা জাহান্নামে জাহান্নামীদের শাস্তি দিবে, ফেরেশতারা এরকম নিয়োগ এখানে নিয়োজিত থাকবে। জান্নাতে আবার আহ মানুষদেরকে বা জান্নাতীদেরকে অভ্যর্থনা জানানোর জন্য সেইখানে ফেরেশতারা থাকবে। আল্লাহর আরশ বহন করার আলাদা ফেরেশতা আছে। এরকম বিভিন্ন টাইপের ফেরেশতা আছে, যেগুলো আমরা কিছু এখানে উল্লেখ করেছি, আপনারা একটু পড়ে নেবেন। উল্লেখযোগ্য কিছু ফেরেশতাদের পরিচয় এখানে দেওয়া আছে: জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল, ইসরাফিল, মালাকুল মাউত, আজরাইল বলি আমরা এনাকে, মুনকার নাকির, কিরামান কাতিবিন। এই বিষয়গুলো আপনারা একটু পড়ে নেবেন কাইন্ডলি। তো এই হচ্ছে ফেরেশতাদের ব্যাপার, এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট ছিল ইমানের। 3 নাম্বার পিলার, কিতাব সমূহের প্রতি বিশ্বাস।
এটাও খুব গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ ইমানের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূলের উপর যে আসমানি কিতাব সমূহ পাঠিয়েছেন সেগুলোর উপর আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আল কোরআন যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে প্রেরিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে প্রেরিত আল্লাহ রাসূলের প্রতি কিতাব, তেমনি ভাবে এর পূর্বেও আরো বেশ কিছু কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। সেইগুলোর প্রতি আমাদের কি কি বিশ্বাস রাখতে হবে? চারটা পয়েন্ট মাথায় রাখতে হবে এখানে, সরি তিনটা পয়েন্ট মাথায় রাখতে হবে। এক নাম্বার, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল আসমানি কিতাবের কথা উল্লেখ করেছেন সেগুলোকে সেভাবে বিশ্বাস করা। যেমন ধরুন, তাওরা নাজিল করেছেন আল্লাহ মুসা আলাইহিস ইসলামের উপর, জাবুর দাউদ আলাইহিস ইসলামের উপর, ইনজিল ঈসা আলাইহিস ইসলামের উপর। তো এমনি ভাবে এই কিতাবের নাম সহ এই কিতাব অমুক নির্দিষ্ট আহ আপনার নবীর উপরে অবতীর্ণ হয়েছে, এইভাবে বিশ্বাস করতে হবে আমাদের। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কেউ বলতে পারবে না যে না, ঈসা আলাইহিস ইসলামের উপর ইনজিল অবতীর্ণ হয় নাই, তাহলে কিন্তু তার এই ব্যাপারে ইমানটা ঠিক থাকবে না। আচ্ছা, এইটা গেল একটা পয়েন্ট। দুই নাম্বার পয়েন্ট হচ্ছে, পূর্বের কিতাব সমূহ যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের পূর্বে নাজিল করেছিলেন সেগুলোর আসল রূপ আর অবশিষ্ট নাই, অর্থাৎ ওইগুলা আল্লাহ যেভাবে পাঠিয়েছিলেন সেই বিশুদ্ধ ভাবে সেগুলো আর পৃথিবীতে নেই। সেগুলো অনেক আগেই বিকৃত হয়ে গিয়েছে, যেমনকি ইসলাম আসার আগেই বিকৃত হয়ে গেছে। খ্রিস্টানদের কাছে এখন যে বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট আছে, বা আহ, জাবুরের যে পার্ট গুলো আছে ওল্ড টেস্টামেন্টের, এগুলো সবই মূলত অধিকাংশ জায়গায় এগুলো বিকৃত। এগুলো আল্লাহ, এগুলো তো মূল অবস্থায় নাই, যেই ভাষায় নাজিল হয়েছিল সেই ভাষাই তো না, এগুলো তো এখন সব ইংলিশে বা হচ্ছে গ্রিকে, আহ, এই ধরনের আছে, কিন্তু মূলত এটা না ইংলিশে না ল্যাটিনে না গ্রিকে নাজিল হয়েছে। যেই ভাষায় নাজিল হয়েছে সেই ভাষাটাই এখন আর পৃথিবীতে কেউ কথা বলে না, বা সেই ভাষার কোনো অস্তিত্ব এখন আর নাই। সুতরাং এগুলো অনেক বিকৃত হয়ে গিয়েছে, সেগুলো কোরআন মাজিদ দ্বারা প্রমাণিত। তো আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ কিতাব পাঠিয়েছিলেন, কিন্তু সেগুলোর অস্তিত্ব ইনটেক অবস্থায় সেগুলো আর নাই, সেগুলো অনেক আগেই বিকৃত হয়ে গিয়েছে, এটাও বিশ্বাস রাখতে হবে। এবং অবশেষে এটা আমাদের মানতে হবে যে পূর্বের যত গ্রন্থ ছিল, জাবুর বলুন, ইনজিল বলুন, তাওরা বলুন, এগুলো সবই ছিল নির্দিষ্ট সময়ের জন্য এবং একটা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য। এটা মাথায় রাখতে হবে, এই বিষয়টা অনেক সময় আমরা ভুলে যাই। হ্যাঁ, খ্রিস্টানদের মানে ঈসা আলাহ ইসলামকে যে ইনজিল দেওয়া হয়েছিল বা মুসা আলাহ ইসলামকে যে তাওরা দেওয়া হয়েছিল, এগুলো ছিল ফর স্পেসিফিক পিরিয়ড অফ টাইম ফর স্পেসিফিক পিপল, ফর স্পেসিফিক পিরিয়ড অফ টাইম ফর স্পেসিফিক পিপল। স্পেসিফিক পিরিয়ড মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য, একটা সময় পরে ওইটার গ্রহণযোগ্যতা থাকবে না। তাওরা যখন ছিল তখন তাওরা, পরবর্তী কিতাব আসার পরে ওইটার গ্রহণযোগ্যতা বাদ হয়ে গেছে। আবার ইনজিল যখন ছিল তখন ওটা ছিল, ওইটা তখন মানতে হবে, কিন্তু কুরআন আসার পরে ওইটা বাদ হয়ে গেছে। ওইটা ওই স্পেসিফিক টাইমের জন্য, ওইটা কিয়ামত পর্যন্ত ওটাই ফলো করতে হবে এরকম না। আর হচ্ছে ওই যে কিতাবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, যেই নবীদেরকে দিয়েছিলেন ওই নবীর স্বজাতির জন্য, এটা সমস্ত পৃথিবীবাসীর জন্য না। তাওরা নাজিল হয়েছে বনী ইসরায়েলদের জন্য, ইহুদিদের উপর। ইনজিল নাজিল হয়েছে ইহুদিদের উপর, বনী ইসরায়েলদের জন্য। ঈসা আলাইহিস ইসলাম তিনি ইহুদিদের জন্মগ্রহণ করছেন, ইহুদি ইহুদি গোত্রে, এবং পরবর্তীতে ইহুদিরাই তাকে তাড়িয়ে দিয়েছেন। এবং যার কারণে উনি নতুন ওনার ওনার কি বলে, উনি ওনার অনুসারীদের নিয়েই কি করতেন, ওই ইনজিলের শিক্ষা দিতেন। এবং আল্লাহ, ইহুদিরা যখন ষড়যন্ত্র করে ওনাকে মেরে ফেলার চেষ্টা করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উঠিয়ে নিলেন। এবং যে মারতে গিয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাটা ঈসা আলাইহিস সালামের মতো করে দিলেন। এবং ইহুদিরা তাকে নিয়ে শুলিতে চড়ালো এবং ক্রুশবিদ্ধ করলো, তাকে হত্যা করলো, এবং তারা মনে করলো যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সরাসরি স্পষ্টভাবে বলেছেন যে তাকে তারা হত্যা করতে পারছে না, শুলিতে চড়াতে পারছে, বরং তাদেরকে ধোঁকায় ফেলা হয়েছে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উঠিয়ে নিয়ে গিয়েছেন। তো এ ব্যাপারে আমাদের আকীদা ক্লিয়ার রাখতে হবে। এবং আহ পরবর্তীতে বিভিন্ন জায়গায় ঈসা আলাইহিস ইসলামের যে অনুসারীরা ছিল, ইনজিলের অনুসারী, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে যায়। আমরা আসহাবে কাহাফের ঘটনা জানি। 7 জন যুবক আশ্রয় নেয় এরকম লুকিয়ে অত্যাচার থেকে বাঁচার জন্য, এবং
দীর্ঘ প্রায় 300 বছর, আল্লাহ ভালো জানেন কত বছর, 300 বছর বলা হয়ে থাকে যে তারা ঘুমিয়েছিল সেখানে। এবং তারপরে যখন জেগে, ততদিনে মানুষ আস্তে আস্তে খ্রিস্টান ধর্ম মানে ঈসা আলাইহিস সালামের যে ধর্মটা ছিল, আহ ইনজিলের শিক্ষা মানুষ পেতে থাকলো আস্তে আস্তে। মানুষ কি করলো, আস্তে আস্তে ওই ধর্মটা গ্রহণ করলো। তো পরবর্তীতে একটা লোক আসলো যার নাম ছিল পল, সেন্ট পল। সে যেটা করলো সেটা হচ্ছে যে ঈসা আলাহ ইসলামের যে ধর্মটা ছিল, এটা ছিল শুধুমাত্র বনু ইসরায়েলের জন্য। তিনি বাইবেলের মধ্যে এটা এখনো আছে যে তিনি বলেছেন যে আমাকে প্রেরণ করা হয়েছে বনু ইসরায়েলের মানে রাখাল হিসেবে। মানে হচ্ছে শুধু বনু ইসরায়েলদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য। সেন্ট পল এসে যেটা করলো, সে এটাকে সর্বজনীন করলো, এটাকে বিশ্বজনীন করলো। সে এটাকে সব জায়গায় প্রচার প্রসার করতে লাগলো, এবং পুরো ইউরোপে এবং আপনার মিডল ইস্টের এই যে জায়গাগুলো, এখানে ধর্মটা ছড়িয়ে গেল। হ্যাঁ, এখন আমরা দেখতেছি যে ওয়েস্টার্ন কান্ট্রি সবাই খ্রিস্টান। এরা মূলত খ্রিস্টান হওয়ার কথা না, এই ধর্মটা তাদের জন্য ছিল না। তো ইনজিল যে কিতাবটা, এটা শুধুমাত্র ছিল বনু ইসরায়েলের জন্য, ওই ব্যক্তিদের জন্য, সর্বজনীন না এটা। কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে কোরআনটা হচ্ছে সার্বজনীন এবং কিয়ামত পর্যন্ত, যেহেতু আল্লাহ রাসূলের পরে আর কোনো নবী আসবেন না এবং আর কোনো কিতাবও দেওয়া হবে না, যার কারণে এবং কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বৈশিষ্ট্য এবং উপাদান দিয়ে দিয়েছেন যে এটা সার্বজনীন এবং সব সময়ের জন্য প্রযোজ্য কিয়ামত পর্যন্ত। যেটা যেই এটা একটা ইউনিক কিতাব, অন্য কোনো কিতাব এর এত মর্যাদা ছিল না। অন্য কোনো কিতাব যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, সেই কিতাবগুলো, আবারও বলছি, ফর স্পেসিফিক গ্রুপ অফ পিপল অ্যান্ড ফর স্পেসিফিক পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য প্রযোজ্য ছিল। সেটা ওয়ার্ল্ড ওয়াইড এবং সার্বজনীন না, এবং এটা কিয়ামত পর্যন্ত সেগুলোর কোনো গ্রহণযোগ্যতা নাই। সুতরাং যখন কোরআন এসেছে, পূর্বের, আমরা যদি ধরেও নেই যে বাইবেল অক্ষত আছে, ইনজিল তাওরা এগুলো আল্লাহ যেভাবে পাঠিয়েছিলেন ওইভাবেই আছে, কোনো বিকৃত হয় না, যদি আমরা ধরেও নেই, কোরআন আসার পরে সেগুলো রহিত হয়ে গেছে, সেগুলোর হিসাব বাদ। এখন কোরআনই একমাত্র হেদায়েতের মাধ্যম, কোরআনটাকে গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাবগুলো পাঠিয়েছেন, সেগুলোর টোটাল সংখ্যা আসলে আমরা আহ জানি না। বিভিন্ন একটা দয়ীফ হাদিস আছে যেখানে বলা হয়েছে 104টা, তার মধ্যে 4টা হচ্ছে প্রধান কিতাব, আর বাকি অনেক কিতাব আছে, বাকি অনেক ছোট ছোট গ্রন্থ আল্লাহ দিয়েছেন যেগুলোকে সহিফা বলা হয়। যেমন ইব্রাহিম আলাইহিস ইসলামের উপর 10টা সহিফা দেওয়া হয়েছিল বলা বর্ণিত আছে, এরকম আরো নূহ আলাইহিস ইসলাম এবং অন্যান্য নবীদের উপর সহিফা নাজিল করা হয়েছে। কিন্তু এক্সাক্ট সংখ্যাটা আসলে আমরা জানি না, যেহেতু ওই হাদিসটার দয়ীফ, দুর্বল সনদে বর্ণিত হয়েছে, সুতরাং মানে এক্স্যাক্টলি শিওর না হতেও পারে, নাও হতে পারে। আচ্ছা, এইটা গেল হচ্ছে আপনাদের আমাদের কিতাব সমূহের প্রতি বিশ্বাস। এবার আসলে নবী রাসূলদের প্রতি আমাদের বিশ্বাস কি থাকবে, খুব গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়। হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আগত সকল নবী রাসূলদের উপর বিশ্বাস করা একজন মুসলমানের আবশ্যক কর্তব্য। শুধুমাত্র নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার মাধ্যমে মুসলমান হওয়া যাবে না যদি আপনি পূর্বের নবীদের অস্বীকার করেন। ঠিক আছে, এই জিনিসগুলো করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকলের উপরই আমাদের বিশ্বাস করতে হবে। কি কি বিশ্বাস রাখতে হবে, এখানে বড় দাগে 4টা পয়েন্ট বা 5টা পয়েন্ট দেওয়া হয়েছে। নাম্বার 1, আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্য তাদের মধ্য হতে রাসূল পাঠিয়েছেন, যিনি তাদেরকে এক আল্লাহর ইবাদত করার দাওয়াত দেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যে সূরা ফাতিরের 24 নম্বর আয়াত, যে এমন কোন সম্প্রদায় নেই যাতে সতর্ককারী আসে নাই। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জাতির মধ্যে সতর্ককারী মানে নবী বা রাসূল পাঠিয়েছেন। তো এই বিশ্বাস আমাদের রাখতে হবে যে আল্লাহ প্রত্যেক জাতির জন্য তাদের মধ্য হতে রাসূল পাঠিয়েছেন, যেই রাসূল বা যেই নবী মানুষদেরকে আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দিয়েছেন। 2 নাম্বার, সকল রাসূল সত্যবাদী, সত্যায়নকারী, পুণ্যবান, সঠিক পথের দিশারি, তাকওয়াবান, বিশ্বস্ত। আল্লাহ তাদেরকে যা কিছু দিয়ে প্রেরণ করেছেন তারা তা পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছেন, কোনো অংশ গোপন করেননি, কোনো অংশ পরিবর্তন করেননি, নিজে থেকে কোনো সংযোজন করেননি বা বিয়োজন করেননি। কেউ যদি এই বিশ্বাস করে যে অমুক নবী ভুল করছে, অমুক নবী গুনাহ করছে, অমুক নবী আহ আহ, এই ছিল তার এই সমস্যা, তাহলে বুঝতে হবে যে এই ব্যক্তি ইমানের ঠিক নেই। বুঝতে পেরেছেন? এই বিষয়টা মাথায় রাখতে হবে।
তো আমাদের আধুনিক সময়ে অনেক ইসলামী চিন্তাবিদ এবং অনেক আপনার বিশেষজ্ঞ ব্যক্তি, আহ এমন স্কলার এসেছেন যারা দেখা যাচ্ছে যে নবীদের অনেক সমালোচনা করেছেন, কিন্তু এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইয়া না। সমালোচনা বলতে আহ মানে ওইভাবে সমালোচনা না, কিন্তু নবীদের জন্য ওইটুকু বেমানান, নবীদের জন্য ওইটাও বলা যাবে না যে আদম আলাইহিস ইসলাম ভুল করছেন খেয়ে, জান্নাতে ফল খেয়ে আদম আলাইহিস ইসলাম কি করছেন। এটা তিনি মানে এটা আমাদের জন্য কি হয় না, সাজে না নবীদের ব্যাপারে এই ধরনের কথা বলা। ঠিক আছে। তো অবশ্যই এটা তো বিশ্বাস করতে হবে, কোরআনে যেহেতু বর্ণিত আছে যে আদম আলাইহিস ইসলাম ফল খেয়েছেন, কিন্তু এই কারণে তাকে দোষারোপ করা বা তার নিন্দা করা এগুলো খারাপ। ঠিক আছে। এই ধরনের কিছু বিষয় আছে যে বিষয়গুলো সমাজে বিভিন্ন মানুষ হয়তো বিশ্বাস করে। তো সেই জায়গা থেকে আমাদের বেঁচে থাকতে হবে, আমাদের বিশ্বাস করতে হবে নবীরা হচ্ছে মাসুম। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস হচ্ছে নবীরা মাসুম। মাসুম শব্দের অর্থ হচ্ছে নিষ্পাপ। তাহলে সকল নবী রাসূল সত্যবাদী, তারা নিষ্পাপ, তাকওয়াবান, বিশ্বস্ত, এবং আল্লাহ তাদেরকে যে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন তারা পরিপূর্ণভাবে সেগুলো পৌঁছে দিয়েছে। ঠিক আছে। এই বিষয়টা আমাদের বিশ্বাস করতে হবে। সময়, স্থান ও জাতিভেদে শরীয়ত ভিন্ন ভিন্ন থাকলেও সকল নবী রাসূলগণের দাওয়াতের মৌলিক বিষয় ছিল অভিন্ন। এটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, শরীয়ত ভিন্ন ভিন্ন কিন্তু দাওয়াতের মৌলিক বিষয় এক, আকীদা এক, শরীয়ত ভিন্ন ভিন্ন। মানে কি? আকীদা মানে হচ্ছে বিশ্বাস, যেমন আল্লাহ এক, একমাত্র আল্লাহ ইবাদত করতে হবে, সব নবী তো এটাই বলছেন। এমন কোন নবী আছেন যে এটা বিপরীতে বলছেন? এরকম তো হতে পারে না। সকল নবী কি বলেছেন? এই কথাই বলেছেন যে আল্লাহকে বিশ্বাস করতে হবে, পরকাল আছে, সবাই আল্লাহর সঙ্গে কোনো কিছু শরীক করা যাবে না। এই এই বেসিক মেসেজ এটাই সব নবী দিয়েছেন। তবে ভিন্ন ছিল কি, শরীয়ত ভিন্ন ভিন্ন ছিল। শরীয়ত মানে যেমন ধরুন আমরা প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, এখন আমরা যেভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, সব জাতির উপর তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা আবশ্যক করেন নাই। মুসা আলাইহিস ইসলামের জাতির উপর কি এই 5 ওয়াক্ত নামাজ আবশ্যক ছিল না? তাদের হয়তো বা ইবাদতের অন্য ধরন ছিল, অথবা নামাজ ছিল দেখা যাচ্ছে এরকম 5 ওয়াক্ত না। আমরা যে রমাদান মাসে রোজা রাখছি, রমাদানের রোজা তো আর অন্য অন্য মানুষের উপর ফরজ ছিল না। তাদের উপর হয়তো রোজা আমরা জানি ইহুদিরা রাখতো, আশুরা রোজা রাখতো, তারপরে হচ্ছে বিভিন্ন সময় রোজা রাখতো, কিন্তু রমাদানের 1 মাসের যে রোজা, এটা তো তাদের উপর এভাবে কি ছিল না, ফরজ ছিল না। হজ করি আমরা, আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন, এটা তো আর সব নবীর উপর হজ ফরজ ছিল না। তো এই জিনিসগুলো পার্থক্য ছিল, অর্থাৎ ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশনা ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে দিয়েছেন সেইটা ভিন্ন ভিন্ন ছিল। এটা সময়, স্থান, জাতিভেদে এগুলো ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু দাওয়াতের যে মৌলিক বিষয় ঈমান আকীদার দাওয়াত, এটা সবার এক ছিল, যে একমাত্র আল্লাহ ইবাদত করতে হবে, তার সাথে শরীক করা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ এই জায়গায়। এবং আল্লাহর নবীদের বিশ্বাস করতে হবে, পরকালকে বিশ্বাস করতে হবে, এই বিষয়গুলো সেম ছিল, এইখানে কোনো ধরনের পরিবর্তন ছিল না। আচ্ছা, তারপরের পয়েন্ট হচ্ছে রাসূলদের মধ্যে যাদের নাম আমরা জানতে পেরেছি তাদের নাম সমূহের প্রতি ঈমান আনতে হবে, আর যাদের নাম জানা যায় নাই তাদেরকে ইজমালি ভাবে ঈমান আনতে হবে। ইজমালি মানে ঈমান আনা মানে হচ্ছে ইন জেনারেল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন সবার প্রতি আমি বিশ্বাস করলাম। ঠিক আছে। সূরা বাকারা শুরু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলে দিয়েছেন মুত্তাকিদের পরিচয়ের জায়গায়, যেসব গুণাবলী আল্লাহ বলেছেন সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলেছেন যে তারা কি করে, আহ আহ, মানে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে সেটাকে বিশ্বাস করে, এবং তোমার পূর্বে যা কিছু অবতীর্ণ হয়েছে, পূর্বের যে নবী রাসূল তাদেরকে আমাদের বিশ্বাস করতে হবে, এটা আল্লাহ শর্ত করে দিয়েছেন। এখন সবার নাম তো আমরা জানি না, তাহলে যাদের নাম জানি কোরআনে এসেছে সেই নামগুলোর ব্যাপারে ঈমান আনা জরুরি। এখন কেউ যদি বলে যে মুসা নামে কোনো নবী ছিল না, তাহলে কিন্তু সে ঈমান ঈমান থাকবে না, মানে এই ব্যাপারে তার ঈমান থাকবে না। তো এই জন্য কি করতে হবে, আমাদের যে নবীদের নাম উল্লেখ এসেছে সেই নাম সহ, আর এভাবেও বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আদম আলাইহিস ইসলাম থেকে নিয়ে মুসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছেন সবার উপর ঈমান আনলাম। আর সর্বশেষ পয়েন্ট হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সর্বশেষ নবী ও রাসূল হিসেবে মেনে নেওয়া, তারপরে আর কোনো নবী আসবে না এটা বিশ্বাস করা, এবং তার আগমনের মাধ্যমে পূর্ববর্তী নবী রাসূলগণের শরীয়ত রহিত হয়ে গিয়েছে। এখন আমাদের শরীয়তে 5 ওয়াক্ত সালাত ফরজ, রমাদানের রোজা ফরজ। এখন কেউ যদি বলে আমি তো এই শরীয়ত মানবো না, আমি নবীকে মানলাম, সবকিছুই মানলাম, কিন্তু আমি ইনজিলের যে শরীয়ত আছে বা তাওরাতের যে শরীয়ত, মুসা আলাহিস ইসলামের সময় যে শরীয়ত ছিল,
ঠিক আছে, বা এই ঈসা আলাইহিস ইসলামের যে শরীয়ত ছিল সেটা মানবো, কারণ ঈসা আলাইহিস ইসলামের শরীয়তে অনেক কিছুই আপনার হালাল ছিল, অনেক অনেক বিষয় হালাল ছিল যেগুলো এখন আমাদের জন্য হারাম। ঠিক আছে। আবার মূসা আলাইহিস ইসলামের শরীয়ত বনী ইসরায়েলের জন্য আরো অনেক কঠিন ছিল। ওটা হচ্ছে স্থানকাল পাত্রভেদ দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে অন্য কোনো শরীয়ত ফলো করা যাবে না। আল্লাহ রাসূল যে শরীয়ত নিয়ে এসেছেন সেই শরীয়তই ফলো করতে হবে। পূর্বের সকল শরীয়ত রহিত হয়ে গিয়েছে, ওগুলার আর কোনো ভ্যালিডিটি নাই, ওটা এক্সপায়ার হয়ে গিয়েছে। আচ্ছা, নবী রাসূলগণের সংখ্যা আবারও এটাও সেম। নবী রাসূলগণের সংখ্যা এক্স্যাক্টলি কত আমরা জানি না, তবে এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সম্প্রদায়ের মধ্যে সতর্ককারী পাঠিয়েছেন। একটা বর্ণনায় আছে যে 1,24,000 অথবা 2,24,000 নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টোটাল পাঠিয়েছেন, কিন্তু এটার বর্ণনাও আপনার বিশুদ্ধের মানদণ্ডে উত্তীর্ণ না। সুতরাং এটা হতেও পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবার এটাও হতে পারে যে এটা তিনি বলেননি। সুতরাং কেউ যদি ওইটা বর্ণনা করে তাও ভুল হবে না, আবার ওইটার উপর কেউ যদি বিশ্বাস না করে তাও ভুল হবে না। ঠিক আছে, লানু সাদ্দিকু ওয়া লানু কাযযিবু, ওই টাইপের আর কি। আমরা ওইটাকে জোর করে সত্যায়ন করার দরকার নেই, আবার মিথ্যার উপর করতে হবে ব্যাপারটা এমন না। আল্লাহ ভালো জানেন, ওইটা হতেও পারে নাও হতে পারে। তো এক্সাক্ট সংখ্যা নির্ধারণ করার ব্যাপারে আসলে কোনো ফায়দাও নাই। মানে আপনি সংখ্যা নির্ধারণ করে কি করবেন? হ্যাঁ, ধরলাম যে 2,24,000 বা 1,24,000, লাভটা কি হলো? মানে এটা তো প্র্যাকটিক্যাল কোনো মানে আমাদের কোনো প্র্যাকটিসের কোনো বিষয় না। এভাবে বিশ্বাস রাখলেই হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন তাদের উপর বিশ্বাস করলাম। কোরআনে উল্লিখিত 25 জন নবীর নাম পাওয়া যায়। সেখানে এখানে সেই নামগুলো দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। এর মধ্যে 4 জন স্পেশাল নবী আছে, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। এনাদেরকে বলা হয় উলুল আজম। ঠিক আছে। এনরা অন্য সকল নবীদের থেকে স্পেশাল, তাদের মর্যাদা বেশি। আর সবার থেকে বেশি স্পেশাল হচ্ছে আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। আর এই ব্যাপারে আমাদের স্পেসিফিক ইমান থাকতে হবে। দেখুন, বর্তমানে কাদিয়ানি সম্প্রদায় যারা আহমদিয়া মুসলিম হিসেবে নিজেদের পরিচয় দেয়, তাদের কিন্তু বিশ্বাস হচ্ছে যে গোলাম আহমদ কাদিয়ানি একজন ব্যক্তি, এই আধুনিক সময়ে যার জন্ম, আহ, সে নিজেকে নবী দাবি করেছিল, এবং তার অনুসারী কিন্তু অনেক বেশি এবং আস্তে আস্তে বাড়ছে। বাংলাদেশেও তাদের প্রোপাগান্ডা প্রচারণা অনেক বেশি, মানুষ জানেও না। এদের আলাদা মসজিদ আছে। তারপরে হচ্ছে ঢাকার মধ্যেই আছে অনেক বড় বড় এদের কাজকর্ম, অনেক টাকা খরচ করে। ঠিক আছে। আপনাদের যে প্রাণ আরএফএল কোম্পানি, এদের মালিকও কিন্তু এই কাদিয়ানি। তো আহ, পাকিস্তানেও অনেক আছে, ইন্ডিয়াতেও অনেক আছে, এবং ইউরোপে কানাডায় অনেক বেশি এদের প্রোপাগান্ডা। ইউরোপে মানুষ কানাডাতে বিশেষ করে ইসলাম গ্রহণ করছে। তো ওরা এই এদের কাছে ইসলাম গ্রহণ করছে, এরা ইসলাম প্রচার করছে, এরা বলতেছে না আলাদাভাবে যে আমরা অন্য কিছু। এরাও নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিচ্ছে, এবং মানুষ গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী বলে বিশ্বাস করতেছে। খ্রিস্টান থেকে সে আবার কাদিয়ানি হচ্ছে আর কি, মুসলমান না হয়ে। কিন্তু সে তো আর বুঝতে পারছে না। তো এই ধরনের ডিজাস্টার, এই ধরনের গুলো ক্রাইসিস চলছে আর কি। তো বাংলাদেশে এবং পাকিস্তানে এই ব্যাপারে অনেক আন্দোলন হচ্ছে যে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করে সরকারিভাবে ইয়া দেওয়া, তাদেরকে বলে দেওয়া আর কি, যে তারা যদি মুসলিম হিসেবে নিজেদেরকে দাবি করে, তাহলে দেখা যাচ্ছে যে সাধারণ মুসলমানরা ধোঁকাগ্রস্ত হবে এবং তাদের ইমান চলে যাবে, টের পাবে না। তো এই কারণে খতমে নবুয়ত আন্দোলন বাংলাদেশে চলছে অনেক আগে থেকেই। এই ব্যাপারে বিভিন্ন সময়ে কথাবার্তা আপনারা হয়তো বা শুনবেন। তো এই ব্যাপারটা হচ্ছে এই আর কি, যে এক শ্রেণীর মানুষ আছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শেষ নবী হওয়ার ব্যাপারটা তারা অস্বীকারও করে না। তারা নতুন আরেকজনকে দাবি করে, তারা এটা অনেক ব্যাখ্যা করে, ঘুরায় পেঁচায় এই আর কি। তারা একবার বলে যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী হচ্ছে দিল্লি নবী, ছায়া নবী, অর্থাৎ আমাদের নবী শেষ নবী কিন্তু ইনি হচ্ছেন তার ছায়া নবী। মানে বিভিন্ন ভাবে ইয়া করেন। যাই হোক, এই ব্যাপারগুলো থেকে দূরে থাকতে হবে, সতর্ক থাকতে হবে আমাদের। তো তাদের এমনি অন্যান্য প্র্যাকটিস মুসলমানদের মতোই, যার কারণে চেনা যায় না। হ্যাঁ, কিন্তু তাদের এই খতমে নবুয়তের যে বিশ্বাসটা, এই বিশ্বাসটাই প্রবলেম। এবং আহ ঈসা আলাইহিস সালাম, তারপরে হচ্ছে কিয়ামতের আলামত সংক্রান্ত যে বিশ্বাসগুলো, সেই বিশ্বাসগুলো সম্পর্কে তাদের খুব ভ্রান্ত ধারণা আছে। তো এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে কাদিয়ানীরা মুসলিম না, তারা কাফির। কেউ যদি কাদিয়ানি ধর্মমত গ্রহণ করে তাকে মুসলমান বলা হবে না। এটা এমন না যে অন্য কোনো মাযহাব ইসলামের মধ্যেই অন্য একটা গ্রুপ, এরকম না কিন্তু। ওইটা কিন্তু টোটালি আলাদা আলাদা একটা ধর্ম হয়ে গেছে, যেহেতু তারা এই ইসলামের এই গুরুত্বপূর্ণ বিশ্বাসটা করে না। তো এই জন্য এটা মাথায় রাখতে হবে।
ওকে, চারটা পয়েন্ট গেল আমাদের। পঞ্চম পয়েন্ট হচ্ছে ইসলামের পঞ্চম স্তম্ভ পরকালের উপর বিশ্বাস। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, পরকালের উপর বিশ্বাস। সামনে এই ব্যাপারে আরো বিভিন্ন সময়ে অনেক কথা আসবে আমাদের, কারণ পরকালের বিশ্বাসটা এমন একটা জিনিস যে এই বিশ্বাসটা আপনার ভেতর যত তীব্র হবে, আপনার ঈমান তত বেশি মজবুত হবে। এই বিশ্বাস আপনার অন্তরে যত বদ্ধমূল হবে, আপনার ইবাদতের বিষয় বলুন, অন্যান্য মুআমালাত মুআশারাত, আপনার ইসলামী লাইফ স্টাইল তত ভালো হবে। আপনি তত বেশি আল্লাহর তাকওয়া অবলম্বন করতে পারবেন, তত বেশি আপনি মানুষের কি করতে পারবেন, হক যথাযথভাবে আদায় করবেন, আপনার সামাজিক লাইফ পারিবারিক লাইফটা তত ভালো হবে। এই কারণে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আত্মীয়তার সঙ্গে ভালো সম্পর্ক করতে বলছেন, আমাদের মেহমানদের সম্মান করতে বলেছেন, প্রতিবেশীর হক আদায় করতে বলেছেন, আমাদের নৈতিকতা শিক্ষা দিয়েছেন। যখনই তিনি এই ধরনের কথা বলেছেন, পরকালকে সামনে নিয়ে আসতেন। অসংখ্য হাদিস এরকম পাবেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে, অন্যথায় চুপ থাকে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম জারাহু। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াসিল রাহিমা। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। এই ধরনের যে বিষয়গুলো আপনি দেখবেন সামনে হাদিসগুলো দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি পরকালকে সামনে নিয়ে আসছেন। আল্লাহ এবং পরকাল, আল্লাহ এবং পরকাল। কারণ তোমার বিশ্বাস যে পরকাল আছে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তোমার হিসাব নিকাশ হবে। সুতরাং সাবধান সাবধান সাবধান, বারবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন। আমরা এখন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারি না, আমরা এখন প্রতিবেশীর হক আদায় করি না, আমরা এখন নিজেদের মধ্যে ভাই ভাই বোন বোন রক্তের সম্পর্কের মধ্যে গ্যাঞ্জাম। বুঝতে হবে যে পরকালে বিশ্বাস আমাদের নাই। আমরা বলতেছি হ্যাঁ মরার পরে জীবন আছে, হ্যাঁ ঠিক আছে, বিশ্বাস করলাম সবকিছু। আদৌ কি আছে? আদৌ কি বিশ্বাসটা আমাদের অন্তরে বদ্ধমূল? এই বিষয়টা জরুরি। আপনাদের বাচ্চাদের জন্য যাদের নৈতিকতা ঠিক করা জরুরি, এই বিষয়ে এই ইসলামিক ভ্যালুস গুলো তাদের মধ্যে বদ্ধমূল করাতে চান, আপনাদের এই আকীদা নিয়ে আগে টেনশন করতে হবে। সর্বপ্রথম প্রবলেমই হচ্ছে আমাদের আকীদায়। বিশ্বাসগত জায়গায় প্রবলেম বলেই অন্য সব জায়গায় প্রবলেম। সবার আগে এই বিশ্বাসে প্রবলেম। এই জন্যে এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে পরকালের বিষয়টা। হ্যাঁ, দেখুন কুরআন এবং হাদিসের আলোকে পরকালে বিশ্বাস এটা কোনো একটা স্পেসিফিক বিষয় না, এখানে অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো পর্ব আছে, অনেকগুলো স্টেজ আছে। এটা এটা একটা প্যাকেজ। যে কোনো একটা বিষয়ে বিশ্বাস করা মানে পরকালে বিশ্বাস করা এমন না। এখানে আমি পয়েন্ট আকারে অনেকগুলো বিষয় নিয়ে এসেছি, সেই বিষয়গুলো সব একসঙ্গে বিশ্বাস করতে হবে। কোরআন হাদিসের আলোকে যে বিষয়গুলো প্রমাণিত পরকালের ব্যাপারে, এই বিষয়গুলোর উপর যথাযথ বিশ্বাস আনা ছাড়া কেউ মুমিন হতে পারবে না। ঠিক আছে, এই বিষয়গুলো ভালোভাবে আমাদের খেয়াল রাখতে হবে। কয়েকটা স্টেজ আছে, আমি দেখেন এখানে অনেকগুলো স্টেজ নিয়ে এসেছি, টোটাল হচ্ছে আপনার 8টা স্টেজের কথা এখানে আছে। আমি খুব সংক্ষেপে নিয়ে এসেছি, এই ব্যাপারে আলাদা বই পুস্তকও আছে আলাদা। আপনি মানে পরকালের উপরে লিখতে গেলে দেখা যাচ্ছে যে এটা আলাদা বড় একটা মোটা বই হয়ে যাবে। তো যার কারণে সব আমি কোরআনের আয়াত হাদিস ওগুলো স্কিপ করছি, এখানে শুধুমাত্র বিশ্বাসগুলো এখানে নিয়ে এসেছি আহ পয়েন্ট আকারে। একটু খেয়াল করুন। 1 নাম্বার, মানুষের পরকাল শুরুই হয় মূলত মৃত্যুর মাধ্যমে। মৃত্যু যেটা আমাদের, আমরা মনে করি যে ও শেষ, কিন্তু এটা যে শুরু হলো এই বিষয়টা আমাদের মাথায় আগে ঢুকাতে হবে। মৃত্যু এটা শেষ না। এটা তো পৃথিবীর মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, তাদের কাছে মৃত্যু হচ্ছে শেষ। আপনার আমার কাছে মৃত্যু শেষ না, আপনার আমার কাছে এটা হচ্ছে ইন্তিকাল। ইন্তিকাল শব্দের অর্থ জানেন? ইন্তিকাল শব্দের অর্থ হচ্ছে স্থানান্তর। আপনি এক বাসা থেকে আরেক বাসা সুইচ করলেন, বাসা চেঞ্জ করলেন, মানে ইন্তিকাল করলেন। ইন্তাকলা ইয়ান্তাকিলু শব্দের অর্থ হচ্ছে ট্রান্সফার, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, জাস্ট মুভমেন্ট করা। তো আপনি আপনার দেহ ছেড়ে আরেকটা জগতে চলে গেলেন, এইটা হচ্ছে ইন্তিকাল। এটা শেষ না, এটা শেষ না। এই বিষয়টা খুব ভালো করে মাথায় রাখতে হবে। যারা ইহুদি খ্রিস্টান, মানে ইহুদি খ্রিস্টান কথা বাদ দিলাম, ওরাও তো এক ধরনের বিশ্বাস করে
নাস্তিক যারা বা দুনিয়াবি যারা যারা হচ্ছে ইসলামের বাইরে এই ধরনের চিন্তা করে না, তাদের কাছে লাইফটাই সব। দেখেন তাদের গোল খুব ক্লিয়ার, তাদের হিসাব নিকাশ ক্লিয়ার, যে সে বিশ্বাস করতেছে মৃত্যুর পরে কোনো জীবন নাই। সে মনে করতেছে লাইফ একটাই, যত পারো এনজয় করো, যত পারো টাকা কামাও, যত পারো ফেমাস হও, যত পারো দুনিয়ায় উপভোগ করো, ব্যাস মরলে তো শেষই। ওদের কাছে ওদের গোল খুব ক্লিয়ার, লাইফ কি করতে হবে, লাইফের একমাত্র উদ্দেশ্য হচ্ছে টাকা পয়সা ইনকাম করতে হবে, লাইফে এনজয় করতে হবে। আপনি ওয়েস্টার্ন কালচারে দেন, সারা সপ্তাহ কামাই করতেছে, উইকেন্ডে বারে গিয়ে খরচ করতেছে, সারা সপ্তাহ কামাই করতেছে, উইকেন্ডে বারে গিয়ে খরচ করতেছে, লাইফটাই এটা, এটাই ওদের লাইফ। কিন্তু আমি আপনি তো বিশ্বাস করি যে মৃত্যুটা শুরু, এটা শেষ না। তাহলে আমি আপনি কেন ওদের মতো দৌড়াচ্ছি, আমি আপনি কেন সবসময় ওই চিন্তায় ব্যস্ত আছি? কত বড় হিপোক্রিট আমরা, কত বড় মুনাফিক আমরা, আমাদের বিশ্বাসের সাথে আমরা কত বড় মুনাফিকি করছি। যে নাস্তিক তার জন্য ঠিক আছে, ও তো বিশ্বাসই করে না পরকাল, এই জন্য দুনিয়ার জন্য সবকিছু করতেছে, কিন্তু আপনি পরকালে বিশ্বাস করেও কেন দুনিয়ার জন্যই সবকিছু করছেন আর আখিরাতকে ভুলে গেছেন? এটা কি ধরনের বিশ্বাস হলো? এটাকে বিশ্বাস বলে না, এটাকে বলে নিফাকি, এটাকে বলে মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই নিফাক থেকে বাঁচিয়ে রাখুন। যাই হোক, এই আখিরাতের বিশ্বাস খুব ভালো করে অন্তরে ঢোকাতে হবে, যে মৃত্যু এইটা শেষ না, এটা আপনার লাইফের শুরু। আপনি যেভাবে ঘুমায় থাকেন, ঘুমায় একটা স্বপ্ন দেখেন, স্বপ্নের মধ্যে তো আপনি জানেন না আপনি স্বপ্ন দেখছেন, ওইটাকে বাস্তবই মনে হয়। আপনি যখন স্বপ্ন দেখছেন, খুবই মজার একটা স্বপ্ন, আপনার খুব ভালো লাগার একটা স্বপ্ন, আপনি হঠাৎ ঘুম থেকে উঠে বলেন, ইস রে, স্বপ্ন দেখছিলাম তখন, হায় আল্লাহ, এটা স্বপ্ন ছিল, বাস্তবে না কত ভালোই। তো আমিও আপনিও আছি ওইরকম একটা সময়, মৃত্যু মানে আমাদের জাগ্রত হওয়ার পালা। তখন আপনি বুঝতে পারবেন, হাই 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 হাই, কি করলাম, কি করলামটা কি। তখন মানুষ এভাবে মাথায় হাত দিবে। পরকালে কাফেরদের, বিশেষ করে যারা আল্লাহকে বিশ্বাস করে না, সে ব্যাপারে আপনি অসংখ্য আয়াত, সূরা নাবার মধ্যে 30 পারা সবাই জানি আমরা, শেষের দিকে দেখেন, তারা ওয়াকাল আল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, তারা বলবে হাই আফসোস, যদি মাটি হয়ে যেতে পারতাম আজকে, যদি আজকে মাটি হয়ে যেতে পারতাম। একদল বলবে যে আমাদেরকে আবার ফেরত পাঠান, আমাদেরকে আবার ফেরত পাঠান। কিন্তু আর কোনো দ্বিতীয় কোনো সুযোগ দেওয়া হবে না। এই জন্য খুব ভালোভাবে মাথায় রাখতে হবে আমাদের, যে মৃত্যু এটা লাইফের শুরু, এই কনসেপ্ট খুব ভালোভাবে খেয়াল করতে হবে, ওইটার জন্যই আপনার সকল প্রস্তুতি হওয়া উচিত। এই দুনিয়ার জন্য সকল প্রস্তুতি নিচ্ছেন, মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি নাই, ধিক এই জীবনকে। এই জীবনটা কোনো মতে চলুক, আর সকল প্রস্তুতি মৃত্যুর জন্য নেওয়া, যেন মৃত্যুটা সুন্দর হয়, মৃত্যু পরবর্তী জীবনটা সুন্দর হয়। তাহলেই না একজন প্রকৃত মুমিন বলা হবে আমাদের। মৃত্যু হয়ে গেলে আমরা মানুষকে কবরস্থ করি, কবরের মধ্যে আমরা সহিহ হাদিসের আলোকে সেটা প্রমাণিত যে একজন মানুষকে 3টা কোশ্চেন করা হয়। সর্বপ্রথম, মান রব্বুকা, তোমার রব কে, মা দিনুকা, তোমার দিন কি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলা হয় যে আহ মা কুনতা তাকুলু আন হাদার রাজুল, অথবা মা হাদার রাজুল, যে এই লোকটা কে, অথবা এই লোকটার ব্যাপারে তোমার কি বিশ্বাস ছিল, কি বলতে এই লোকটার ব্যাপারে। তো এই জন্য এটা এমন না যে আপনি এই বিষয়গুলো এখন মুখস্থ করে গেলে আপনি এখানে বলবেন, গড়গড় করে বলে দিতে পারবেন, ব্যাপারটা এমন না। এটা হচ্ছে অটোমেটিক, মৃত্যু মানেই আপনার সক্ষমতা শেষ, এরপরে যা কিছু হবে অটোমেটিক হবে, এগুলো আপনার কিছুই করতে হবে না। আপনার চেষ্টায়ও কিছু আসে যায় না, কিছুতে কিছু আসে যায় না। মৃত্যু আপনার চেষ্টার শেষ সীমানা, আপনার অ্যাবিলিটি শেষ সীমানা। মৃত্যুর পরে আপনার আর কোনো সক্ষমতা নাই, ওইখানে আপনার কিছু বলতেই হবে না। আপনি যদি জীবনে এই কোশ্চেনের কথা নাও শুনেন, আপনি ইমান আমল ঠিক করে যদি মৃত্যুবরণ করতে পারেন, আপনি অটোমেটিক উত্তর দিতে পারবেন, আপনি অটোমেটিক ফুল ফুল সিরাত পার হতে পারবেন, অটোমেটিক আল্লাহ আপনার মানে হিসাব নিকাশে আপনার আমল নামা ডান হাতে চলে আসবে। মানে এই সবকিছু অটোমেটিক হবে, আপনার ওইখানে কিছু করতে হবে না। আর কিছু করেও লাভ নাই, ওখানে না কাউকে ঘুষ দিতে পারবেন, না কাউকে পড়াতে পারবেন, না কাউকে কোনো ফ্রেন্ডশিপ কাজে আসবে, না কোনো সম্পর্ক কাজে আসবে, ওখানে কিছুই কাজে আসবে না। কিছু করার না, ওগুলো অটোমেটিক চলতে থাকবে।
মৃত্যু পর্যন্তই, যতক্ষণ জীবন আছে, নিঃশ্বাস আছে, ততক্ষণ আপনার করার সুযোগ আছে। তো কবরে প্রশ্নোত্তর, তারপরে কবরের আযাব, নিয়ামত, এই বিষয়ে বিশ্বাস রাখতে হবে আমাদের। এই জীবনটাকে বলা হয় বারজাখের জীবন, হ্যাঁ। কিয়ামত পর্যন্ত আসা আগ পর্যন্ত কবরের মধ্যে যারা ভালো অবস্থায় ছিল তারা কি করতে থাকবে? তারা জান্নাতের একটা নিয়ামত ভোগ করতে থাকবে। এই জায়গাটাকে বলা হয় ইল্লিয়িন। আর যারা খারাপ, তাদের কবরে শাস্তি হবে। এই কবরে আযাব সে ভোগ করবে, জাহান্নামের সাথে একটা সম্পৃক্ত করে দেওয়া হবে, সিজ্জিন একটা জায়গা আছে সেখানে। এই পুরো এই কবরের জীবনটাকে বলা হয় বারজাখের জীবন। এরপর কিয়ামতের যখন সময় আসবে, পৃথিবীতে কিয়ামতের কিছু আলামত, নিদর্শন আসবে। কিয়ামতের আলামত নিয়ে আলাদা ক্লাস করা যায়, কিন্তু আমাদের যেহেতু সংক্ষিপ্ত ভাবে বলছি, আহ অনেক দুই ধরনের কিয়ামতের আলামত আছে। একটা হচ্ছে কিয়ামতের আলামতের সুগরা, যেটা ছোট আলামত, আর একটা হচ্ছে কুবরা, বড় আলামত। তো ছোট আলামত যে মিথ্যা অনেক বেশি হবে, জিনা ব্যভিচার ছড়িয়ে পড়বে, মানুষ আহ আহ পোশাক পরবে কিন্তু উলঙ্গ থাকবে, বাবা মার সাথে খারাপ ব্যবহার করবে, এই ধরনের যেই মানে গান বাদ্য, তারপরে এগুলো বেড়ে যাবে, লজ্জা কমে যাবে, এই ধরনের আর কি মূলত যে জিনিসগুলো আমরা দেখছি বর্তমানে সমাজে চারিদিকে, দেখেই বলি যে কিয়ামতের আলামত। তো ওই জিনিসগুলো মূলত কিয়ামতের আলামত, ওগুলো হচ্ছে সুগরা। আর হাদিসের মধ্যে আছে যে 10টা এমন আলামত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জিনিসগুলো না আসার আগ পর্যন্ত কিয়ামত হবে না। 10টা বড় আলামত: ইমাম মাহদী এর আগমন ঘটবে, দাজ্জালের আবির্ভাব হবে, ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন, ইয়াজুজ মাজুজ প্রকাশিত হবে, 3টা বড় বড় ভূমিকম্প হবে আরবে এবং বাইরে, বিশাল আকারে ধোঁয়া হবে, পশ্চিম আকাশে সূর্যোদয় হবে, এবং দাববাতুল আরদ নামে জমিন ফেটে এক ধরনের অদ্ভুত প্রাণী বের হবে। এই 10টা, এটা এখানে 3টা ধরতে হবে। এটা 3টা বড় ভূমিকা, বড় ভূমিধস হচ্ছে 3টা: 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা। এই 10টা কিয়ামতের আলামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত আপনার কি হবে না, আহ কিয়ামত সংঘটিত হবে না। এর মধ্যে সূর্য পশ্চিম আকাশে উদিত হবে, এটা হওয়ার পরে আর তাওবা কবুল করা হবে না। তওবা গ্রহণ করা হবে না, কারো দোয়া কবুল হবে না এই পশ্চিম আকাশে সূর্য উদিত হয়ে যাওয়ার পরে। এরপরে কেউ যদি তওবা ইস্তেগফার করে, ইসলাম গ্রহণ করে, এগুলো কোনোই কাজে আসবে না। আর এখানে অনেক বিষয় আছে দাজ্জালের ব্যাপারে, এটা লেকচার দিলে আরো এটা সারাদিন লেকচার দেওয়া যাবে, বা ওইটা অনেক বিষয় আছে বর্তমানের সঙ্গে প্রাসঙ্গিক আবার না, কিন্তু আমাদের আসলে জরুরত, আমরা যতটুকু ইলম শিখতে চাচ্ছি ফরজে আইন ইলমের মধ্যে, সেগুলো দরকার নেই আপাতত। ঠিক আছে। তৃতীয় হচ্ছে কিয়ামতের ভয়াবহতার উপর বিশ্বাস করা, যে দুনিয়া যখন শেষ হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গায় 30 পারা পড়লেই দেখবেন বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসগুলো বলছেন। পাহাড় প্রচন্ড ভাবে কেঁপে উঠবে, মাটিতে মানে পরিণত হবে, জমিনের সাথে মিশে যাবে, সাগর উত্তপ্ত হয়ে বিস্ফোরিত হবে, টকবক করে জ্বলবে, চন্দ্র সূর্য এগুলো একত্রিত হবে, মানে হচ্ছে ধসে পড়বে, এই যে মানে দুনিয়ার ব্যালেন্স সবকিছু উল্টে পাল্টে যাবে। তো এই জিনিসগুলো হবে কিয়ামতের সময়। এবং এইগুলো সব হওয়ার পরে মানুষ যখন দুনিয়া আবার সেটেল হয়ে যাবে, সবকিছু শান্ত হয়ে যাবে, সিংহায় আবার ফু দেওয়া হবে। এবং তখন দ্বিতীয়বার ফু দেওয়ার পরে কি হবে? আহ মানুষ আবার উঠবে, পুনরুত্থান হবে সবার। আল বাসু বাদাল মাউত, মৃত্যুর পরে যে আবার নতুন জীবন, মানুষ আবার উঠবে। তখন সবাই বুঝতে পারবে, হাই হাই হাই, এই তো সেই সেই দিন, সেই দিনে এসে আমরা উপনীত হয়েছি যেই দিনের ওয়াদা আমাদেরকে করা হয়েছিল। সবাই উলঙ্গ অবস্থায়, বিবস্ত্র অবস্থায় উঠবে এবং একটা নির্দিষ্ট জায়গায় দৌড়াতে থাকবে। ভয়াবহ পরিস্থিতি এমন হবে যে কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। সবাই দৌড়াতে দৌড়াতে হাসরের মাঠে সেখানে একত্রিত হবে। তারপরে আসেন হাসরের মাঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মাখলুক সৃষ্টি করবেন, সকলকে হাসরের ময়দানে একত্রিত করা হবে। হাদিসের ভাষ্য মতে হাসরের ময়দান হবে বিস্তৃত, সমান, কোনো ঘরবাড়ি নেই, গাছপালা নেই, পাহাড় পর্বত নেই, একদম সমান। এবং মানুষ দীর্ঘ সময় সেখানে অপেক্ষা করতে থাকবে 50,000 বছর অপেক্ষা করতে থাকবে, এরকম মানে হাজার হাজার বছর এরকম অপেক্ষা করতে থাকবে সেখানে। এবং অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। মানুষরা এক এক নবীর কাছে যাবে, এই নবী ওই নবী ওই নবীর কাছে পাঠাবে, অবশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি সিজদায় পড়ে যাবেন, আল্লাহর কাছে সুপারিশ করবেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার কার্য শুরু করবেন। এবং হাসরের ময়দানে সূর্য খুব কাছাকাছি চলে আসবে মানুষের। মানুষের আমল অনুযায়ী তার ঘামে হাবুডুবু খাবে মানুষ। যে ব্যক্তি খুব পাপাচার ছিল, সে তার ঘামে এর মধ্যে সাঁতরাবে, এমন একটা অবস্থা হবে।
আর কারো বুক পর্যন্ত ঘাম হবে, কারো মাজা পর্যন্ত ঘাম হবে, কারো হাঁটু পর্যন্ত ঘাম হবে। কেউ আবার খুব এগুলো স্পর্শ করবে না, খুব ঠান্ডা অবস্থায় থাকবে। তো এগুলো ডিপেন্ড করতেছে হচ্ছে মানুষের ইমান আমলের উপর। এরপরে আল্লাহ যখন হিসাব গ্রহণ শুরু করবেন, হাসরের মাঠে সবাই একত্রিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, সেই সময়ে মানুষ, এক একজন মানুষের হিসাব নেওয়া হবে, প্রত্যেকটা বিষয়ের হিসাব নেওয়া হবে। হাদিসের মধ্যে কিছু বিষয় উল্লেখ আছে যে কি কি জিজ্ঞেস করা হবে। তার মধ্যে একটা হাদিসের মধ্যে আছে যে আদম সন্তান কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পাও নড়তে পারবে না। কি কি? 1 নাম্বার প্রশ্ন, জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? 2, যৌবনকাল কিভাবে কাটিয়েছো? 3, কিভাবে আয় উপার্জন করেছো, কিভাবে খরচ করেছো? 4, এবং 5, যে জ্ঞান আল্লাহ তোমাকে দিয়েছিল সেই জ্ঞান অনুযায়ী তুমি কাজ করেছো কিনা, ইলম অনুযায়ী আমল করেছো কিনা। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটা মানুষও এক পা সামনে অগ্রসর হতে পারবে না। তো এই জন্য এই এই প্রশ্নগুলো এমন না যে আপনি মুখস্থ করে লিখে দিয়ে আসবেন। এইটা, এই প্রশ্নের উত্তর যথাযথভাবে দিতে হবে। দিতে পারবেন কিভাবে? আপনার জীবন ব্যাপী প্রস্তুতি লাগবে। আমাদের পেশা কর্ম এগুলো হালাল থাকতে হবে, আল্লাহর রাজি খুশি করার জন্য আমাদের করতে হবে। আমাদের লক্ষ্য লাইফে আমরা যাই করি না কেন, যত বড় হই যত ছোট হই যাই হোক না কেন, উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য থাকবে আল্লাহ এবং আল্লাহর রাসূল, জান্নাত, জাহান্নাম থেকে বেঁচে থাকা, পরকাল, এই হচ্ছে আমাদের উদ্দেশ্য থাকবে। তো এই জিনিসগুলো, এই ছাড়া তো প্রত্যেকটা বিষয়ের হিসাব দেওয়া হবে। আপনার হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার পা, অঙ্গ প্রত্যঙ্গ, আপনার জিহ্বা, আপনার চোখ, এগুলো আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আপনি দুনিয়ায় কারো উপর জুলুম করলে সেটার হিসাব নেওয়া হবে। হ্যাঁ, কেউ যদি কারো মাল আত্মসাৎ করে সেই মাল তার ঘাড়ের উপর দিয়ে দেওয়া হবে, সেইটা নিয়ে সে উপস্থিত হবে। হাদিসের মধ্যে আছে কেউ যদি একটা উট আত্মসাৎ করে সেই উট কাঁধে নিয়ে সে হাসরের ময়দানে উপস্থিত হবে। ধরেন একটা লোক 10 বিঘা জমি আত্মসাৎ করছে, সেই জমি, ওই 10 বিঘা জমি তার ঘাড়ের উপর উঠে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। এবং সে ওইভাবে হাজার হাজার বছর ওইভাবে দাঁড়ায় থাকতে হবে তার, ওই জমি মাথা ঘাড়ের উপর নিয়ে। তো এই হচ্ছে বিষয়। এই সব কিছু করার পর যেটা হবে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আহ, যে ফেরেশতারা যেই বিষয়গুলো রেকর্ড করেছে আমাদের ভালো মন্দের কাজ, এটা আল্লাহ সবার হাতে দিয়ে দিবে, যে দেখো এই তুমি কি করছো। সূরা কাহাফের মধ্যে দেখবেন সম্ভবত 49 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেই সময় অবস্থা কি হবে। সবাই দেখা আশ্চর্য হয়ে যাবে, এ কি, মা হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরানা সগীরাতাও ওয়ালা কাবীরা, যে এ কি কিতাব, এটা কি ধরনের বই, এটা না কোনো বড় জিনিস ছাড়ছে না কোনো ছোট জিনিস, সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস এখানে লিখে রাখছে। আমি যেটা সবার গোপনে করছিলাম অল্প একটা বিষয়, সেটাও এখানে লেখা আছে। কোনো কিছুই ছাড়ে নাই আমার, মানে সারা জীবনে আমি যা কিছু করছি সবকিছু মানুষ দেখে অবাক হয়ে যাবে। কারো উপর সামান্যতম জুলুম করা হবে না। সেই সময় এই পৃথিবীতে আপনি যে আমলগুলো করেছেন, ভালো কাজগুলো করেছেন, তখন আফসোস হবে, হাই আর একবার যদি সুবহানাল্লাহ বলতাম, হাই আর একটা সূরা যদি পড়তাম, হাই আর এক ওয়াক্ত নামাজ যদি বেশি পড়তাম, 2 রাকাত নফল নামাজ যদি বেশি পড়তাম, তাহলে আমার আমলটা আরেকটু ভারী হইতো। তখন এই আফসোস বাড়বে। যাই হোক, অবশেষে হিসাব নিকাশ হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেজাল্ট দিবেন। হয় ডান হাতে দিবেন অথবা বাম হাতে দিবেন। যদি ডান হাতে দেন তাহলে সে সৌভাগ্যবান, জান্নাতের ফয়সালা হবে তার। আর যদি বাম হাতে দেন তাহলে তো জাহান্নামের ফয়সালা হবে। অতঃপর যেটা, সেটা হচ্ছে পুল সিরাত বা সিরাত। হাদিসের ভাষ্য অনুযায়ী সিরাত, আর আমরা বাংলায় বলি মূলত পুল সিরাত নামে পরিচিত, এই কারণে পাশে লিখে দেওয়া হয়েছে এটা। এটা হচ্ছে জাহান্নামের উপরে স্থাপিত একটা পুল, আর ও পারে হচ্ছে জান্নাত। সবারই, প্রত্যেকটা মানুষের, নবী রাসূল থেকে শুরু করে সবার এইটা অতিক্রম করে যেতে হবে যারা জান্নাতে যাবে। হাদিসের মধ্যে আছে যে এইটা এইটা তরবারির চেয়েও বেশি ধারালো হবে, চুলের চেয়েও বেশি চিকন হবে, পিচ্ছিল হবে। কিন্তু যার আমল যেমন সে তেমন চলে যেতে পারবে। কেউ যাবে বিদ্যুতের গতিতে, চোখের পলকে পাড়ি দিয়ে দিবে। কেউ ঘোড়ায় যেভাবে দৌড়ালে যত দ্রুত যায় তত দ্রুত যাবে, কেউ দৌড়ালে যেভাবে যায় সেভাবে যাবে, কেউ হেঁটে যাওয়ার মতো যাবে, কেউ হামাগুড়ি দেওয়ার মতো যাবে। কিছু মানুষ যেতে না পেরে ওইখান থেকে পিছলে পড়ে জাহান্নামে পড়ে যাবে, যারা জাহান্নামে যাওয়ার। তো সেই ভয়াবহ মুহূর্তে আমাদের সর্বপ্রথম আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার উম্মত এই পুলসিরাত পাড়ি দিবেন।
তো এই বিষয়গুলো সম্পর্কে আমাদের বিশ্বাস রাখতে হবে, বারবার জানতে হবে, পড়তে হবে, নিজেদের মধ্যে আলোচনা করতে হবে, যাতে আমাদের ঈমান বৃদ্ধি পায়, আমরা যেন পরকালকে ভয় করতে পারি। দুনিয়ার এই ঠুনকো বিষয়গুলো নিয়ে যেন আমাদের এত বেশি মাথা ব্যথা না হয়, যে আমাদের ঈমান পরকালের, আমাদের নামাজ রোজা বরবাদ হয়ে গেল, আমাদের পরকাল বরবাদ হয়ে গেল, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। ছেলে মেয়েদেরকে নিয়ে একসঙ্গে বসে এগুলো ডিসকাস করতে হবে গল্প আকারে, যেন ওদের মধ্যে এগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। এবং অষ্টম, জান্নাত জাহান্নাম। খুব ভালো করে বিশ্বাস করতে হবে যে জান্নাত এবং জাহান্নাম সত্য। এ দুটি বর্তমানে মানে বিদ্যমান আছে এবং সর্বদা থাকবে। জান্নাতবাসীদের নিয়ামত হবে, শেষ হবে না। অনুরূপ জাহান্নামী যারা আছে তাদেরও চিরস্থায়ী যাদের চিরস্থায়ী ফয়সালা জাহান্নাম, তাদের জাহান্নাম কখনো শেষ হবে না। আর যারা ইমানদার ছিল কিন্তু কর্মের কারণে জাহান্নামে যাবে, একটা সময় তারা জাহান্নামের শাস্তি ভোগ করে আবার জান্নাতে আসবে। তো এখানে বিস্তারিত দেওয়া আছে, সেই জিনিসগুলো আপনারা পড়বেন ইনশাল্লাহ। আরো কিছু বিষয় আছে কিয়ামতের ময়দানে, একটা হচ্ছে হাউজে কাউসার বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার থাকবে। তিনি তার উম্মতকে সেখান থেকে কি করবেন, পানি পান করাবেন। ওই পানি যে একবার পান করবে তার আর পিপাসা লাগবে না। হাউজে ওই হাউজের পানি হবে দুধের চেয়েও সাদা, বরফের চেয়েও ঠান্ডা, মধুর চেয়েও মিষ্টি, এভাবে হাদিসের বর্ণনা আর কি। হ্যাঁ, ওটা এমন স্বাদ হবে যে স্বাদ মানে পৃথিবীর কোনো মানুষ পায়নি। তো কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন? তার উম্মতকে। এখন তার উম্মতকে বাংলাদেশ সরকারের মানে রেজিস্ট্রি খাতায় যার নাম আইডি কার্ডে মুসলমান আছে সে, এরকম না ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে যে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কে সব সব ক্ষেত্রে মেনে নিয়েছে, আল্লাহ রাসূলকে ফলো করেছে, আল্লাহ রাসূলের সুন্নাতের অনুসরণ করেছে, যে আল্লাহ রাসূল তার প্রতি খুশি হয়ে গেছে যে যাও তোমার এই হাউজে কাউসারের পানি পান করাবো। তো এই থাকতে হবে, আল্লাহ রাসূলের সুন্নাতকে ধারণ করতে হবে। অনেকে বলেন যে দাড়ি রাখা অত অত ইম্পর্টেন্ট না, যদিও দাড়ি রাখা আমাদের মতে ওয়াজিব। অনেকে ছোট রাখেন, অনেকে রাখেন, আমাদের মতে কমপক্ষে এক মুষ্টি রাখা ওয়াজিব। তো চেষ্টা করব আমরা এইটা। আপনি বলবেন যে এটা কি নামাজের মতো অত গুরুত্ব না? হ্যাঁ, নামাজের মতো অত গুরুত্ব না, কিন্তু আপনি আল্লাহ রাসূলের সুন্নাত পালন করা এটা কত গুরুত্বপূর্ণ। আপনি আল্লাহ রাসূলের সুন্নাত পালন করবেন না আর আল্লাহ রাসূল আপনাকে হাউজে কাউসারে পানি পান করাবেন, এটা কিভাবে বিশ্বাস করেন বা মনে করেন? তো এই জন্য এই ছোট ছোট বিষয় হলেও এই আল্লাহ রাসূলকে ফলো করার চেষ্টা করা, যাতে এই ভালোবাসা, আল্লাহ এটাই যদি কবুল করে নেন তাই তো অনেক কিছু, তাই না? শাফাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে ক্ষমতা দিবেন, আল্লাহর অনুমতি নিয়ে তারা সুপারিশ করতে পারবে অন্য মানুষের জন্য। হাদিসের মধ্যে আমরা পাই যে নবী রাসূল, ফেরেশতা, নেককার ব্যক্তিরা সুপারিশ করতে পারবে, আলেমরা, হাফেজরা সুপারিশ করতে পারবেন তাদের বাবা মা, আত্মীয় স্বজন বা এমন মানুষের জন্য। এমন মানুষকেও সুপারিশ করতে পারবেন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামে যাবে যাবে, কিন্তু একটা মানুষের সুপারিশে হয়তো বা সে বেঁচে যাবে। কিন্তু এগুলা তো আসলে কে যাবে কে যাবে না এগুলো কিছুই বলা যায় না। তো আর একজনের কে আপনাকে সুপারিশ করবে এই জন্য তো আর বসে থাকা যাবে না। তো মিজান শব্দের অর্থ হচ্ছে দাঁড়িপাল্লা, পরিমাপের যন্ত্র, যেটা দিয়ে মাপা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন মিজানের মাধ্যমে, মানে দাঁড়িপাল্লার মাধ্যমে বা মাপের যন্ত্রের মাধ্যমে তিনি কি করবেন, মানুষের আমল পরিমাপ করবেন। এছাড়াও আরো কিছু বিষয় আছে যেগুলো যেমন আল্লাহর আরশের ছায়ায় এই কষ্টের মধ্যে মানে হাসরের ময়দানে মানুষ কত কষ্টের মধ্যে, গরমের মধ্যে থাকবে। 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তো এটা খুব ইম্পর্টেন্ট। 7 শ্রেণীর মানুষ কি কি হাদিস আছে ওটা দেখে নিব পরে কোনো একটা সময় ইনশাআল্লাহ। আচ্ছা, অবশেষে যে বিষয়টা সেটা হচ্ছে তাকদীরের উপর বিশ্বাস। এটাই হচ্ছে ইমানের 6 নাম্বার মানে পয়েন্ট বা 6 নাম্বার স্তম্ভ। আমাদের সময় যদিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, তারপরেও বলছি, যেহেতু আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, দীর্ঘ হলেও আহ এইটা খুব দরকার ছিল এই বিষয়গুলো। তাকদীর, তাকদীর মূলত আরবি একটা শব্দ আছে কদর, ওইখান থেকে এসেছে। লাইলাতুল কদর বলি, ওইটারও একটা অর্থ মূলত তাকদীর, ভাগ্য রজনী বলি আমরা অনেক সময়। তো কদরটা বা তাকদীরটাকে আমরা নিয়তি, ভাগ্য, এই ধরনের শব্দ দিয়ে আমরা বোঝাই অনেক সময়। হ্যাঁ, তো এটা শাব্দিক অর্থ হচ্ছে নির্ধারণ করা, নির্দিষ্ট করা, ধার্য করা। তো তাকদীরের কনসেপ্টটা কি আসলে? তাকদীর হচ্ছে এই মহাবিশ্বে যা কিছু ঘটবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্ব জ্ঞান প্রজ্ঞা অনুযায়ী সেসব বিষয় নির্ধারণ করে রাখছেন, এটাকে তাকদীর বলা হয়। ইমানের মৌলিক একটা পয়েন্ট তাকদীর, এটাকে অবিশ্বাস করলে ইমান থাকবে না। ঠিক আছে? পৃথিবীতে আমাদের
আপনি পৃথিবীতে চলার সময় নানান ধরনের উত্থান পতন হবে, ভালো মন্দ সামনে আসবে, উপকার অপকার হবে, লাভ ক্ষতির সম্মুখীন আপনি হবেন। কোন সময় কিভাবে ঘটবে কি হবে এগুলো সব আল্লাহর নির্ধারিত করা। ঠিক আছে? তো এই জন্য আমাদের বিশ্বাস, ইমানের দিক থেকে আমাদের বিশ্বাস রাখতে হবে যে আপনার কোনো কিছু আপনি প্রাপ্ত, মানে কোনো কিছু প্রাপ্ত হয়েছেন, কোনো প্রাপ্তি লাভ হয়েছে, আপনার বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাকদীর লিখে রেখেছেন, আল্লাহ দিয়েছেন আপনাকে। আবার কোনো ধরনের বিপদের সম্মুখীন হচ্ছেন, এটা আপনার বিশ্বাস করতে হবে যে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন বলেই এটা হয়েছে, এটা চাইলেই এড়ানো সম্ভব ছিল না, যেত না। সুতরাং এই কষ্ট এটা আল্লাহ দিয়েছেন, এটারও একটা কারণ আছে। আপনার সবসময় সবকিছু আল্লাহর দেওয়া জিনিস, হোক সেটা নেগেটিভ অথবা পজিটিভ, এটা আপনার পজিটিভলি গ্রহণ করতে হবে। কোনো ভালো কিছু আসলে শুকরিয়া আদায় করতে হবে, খারাপ কিছু হলেও সেটা ধৈর্য ধারণ করতে হবে এবং মনে করতে হবে যে আল্লাহ হয়তো এতেই আমার কল্যাণ রেখেছেন, এবং এই কল্যাণটাই আমরা কি করব, মাথা পেতে নেব। তাকদীরের মেইন তিনটা পয়েন্ট আছে, তিনটা পয়েন্ট বিশ্বাস করা মানে হচ্ছে তাকদীরে বিশ্বাস করা। নাম্বার এক, ভালো করে খেয়াল করুন। এক নাম্বার বিশ্বাস হচ্ছে ইলমুল্লাহ, আল্লাহর জ্ঞান। আল্লাহ সর্বজ্ঞ মহাজ্ঞানী, এই পৃথিবীতে যা কিছু হচ্ছে হবে, হয়েছে অতীতে, এই সব কিছু আল্লাহর ইলমে আছে, আল্লাহ জানেন। সর্বপ্রথম এই বিশ্বাস রাখা, এমন কোনো কিছু ঘটতে পারে না যেটা আল্লাহর জ্ঞানের বাইরে। নাম্বার দুই, এই পৃথিবীতে যা কিছু হচ্ছে, হয়েছে, হবে, এই সব কিছু আল্লাহর ইচ্ছা মাফিক হয়। পৃথিবীতে এমন কিছু হয় না যে আল্লাহ চাচ্ছেন না তারপরে হয়ে গেছে, এরকম সম্ভব না। ঠিক আছে? তো আল্লাহর, আমরা বলি না আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা নড়ে না, ওইটাই আর কি ব্যাপার। যে আল্লাহর ইচ্ছা ব্যতীত বান্দার কোনো ইচ্ছা বাস্তবায়ন হয় না। ধরেন আপনি একটা জিনিস চেষ্টা করেছেন, পরীক্ষা অনেক করেছেন, কিন্তু পরীক্ষায় পাশ করেন নাই, বিশ্বাস করতে হবে যে আল্লাহ চান নাই, আল্লাহ ইচ্ছা করেন নাই। ধৈর্য ধরতে হবে, মনে করতে হবে আমার এটাই কল্যাণ ছিল, এই কারণে আল্লাহ দেন নাই আমাকে। এটাই হচ্ছে তাকদীরের বিশ্বাস, এটাই একজন মুমিনের বিশ্বাস। কারণ আল্লাহ চাইলেই হয়ে যেত, আল্লাহ যদি বলতেন হও, হয়ে যেত। কিন্তু আল্লাহ চান নাই বলে হয় নাই। শুধুমাত্র মানুষ তার নিজের ইচ্ছা দিয়ে সব, মানে চেষ্টা দিয়ে পরিশ্রম দিয়ে করতে পারে না, আল্লাহর ইচ্ছাও জরুরি, আল্লাহর ইচ্ছাও জরুরি, এই বিশ্বাসটা রাখা। তিন নাম্বার হচ্ছে যা কিছু হচ্ছে, হবে, হয়েছে, এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে সেগুলো লিখে রেখেছেন। ঠিক আছে? এগুলো সবকিছু মাকতুব, এগুলো লিখিত, লিপিবদ্ধ, লাউহে মাহফুজে এগুলো লিপিবদ্ধ। তাহলে এই তিনটা বিষয়, একটা হচ্ছে আল্লাহর জ্ঞান, আল্লাহর ইচ্ছা, আল্লাহর সবকিছু লিপিবদ্ধ করে রেখেছেন, এই তিনটার সমষ্টি হচ্ছে তাকদীর। তো এই বিষয়গুলো আমাদের লালন করতে হবে। আমাদের এক কথায় তাকদীর হচ্ছে আল্লাহর বিশ্বজনীন নিয়ম নীতি। এই নিয়ম নীতি ও ব্যবস্থাপনা প্রক্রিয়ার অধীনে বিশ্বজগৎ পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে আসছে। তো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, এই চেতনা আমাদের লালন করতে হবে। আল্লাহর বিধানের উপর সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ যেই ডিসিশন দেন আমাদের জন্য, আপনি চেষ্টা করছেন একটা জিনিস, অনেক কষ্ট, আপনার স্বপ্নের জিনিস, কিন্তু শেষমেশ দেখলেন যে ফেইল করছেন, ধরে নিতে হবে এটা আল্লাহ চান নাই, আল্লাহ যখন চাবেন তখন হবেন, হবে, এটাই সন্তুষ্ট থাকা, এটাই একজন মুমিনের তাকদিরে আহ আপনার ফয়সালাকে মেনে নেওয়া, এবং এটাকে কল্যাণকর মনে করা। এবং যদি অকল্যাণকর কোনো কিছু ঘটে যায় তারপরও কি করা, তাওবা ইস্তেগফার করা, যে আমার গুনার কারণে হয়তো বা কি করে হয়েছে, এমনটা হয়েছে, এবং ধৈর্য ধারণ করা। তো এইটাই মূলত একজন মুমিনের গুণ হওয়া উচিত। এবং তাকদিরে ইমান, মানে তাকদিরে বিশ্বাসটা জরুরি, এটা না থাকলে ইমান থাকবে না, এটা তো বললামই অবশ্যই। তো এই হচ্ছে আমাদের 6টা পয়েন্ট ইমানের। এই পয়েন্টগুলো খুবই জরুরি বিষয়, আপনারা সবাই অবশ্যই অবশ্যই এই লেকচার শিটটা আপনারা নিজেরা পুরোটা আগা থেকে গোড়া পর্যন্ত সব পড়বেন, কয়েকবার করে দরকার হয় পড়বেন। নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে আপনি ডিসকাস করবেন, বোঝার চেষ্টা করবেন, সবাইকে শিক্ষা দিবেন, এটা এটা জরুরি, ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে তাহলে আমাদের এ পর্যন্তই থাকবে। আহ কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা শেষ করতে পারি। আসসালামু আলাইকুম, লেকচার ফিটটা কোথায় পাবো? লেকচার শিটটা গ্রুপে দিয়ে দেওয়া হয়। কোন গ্রুপে? আমাকে মনে হয় গ্রুপে অ্যাড করা হয়নি। আপনি কি রেজিস্ট্রেশন করেছেন আমাদের কোর্সে? জি, জি, জি। তাহলে কাইন্ডলি আমাদের ওই যে নাম্বারটা দেওয়া আছে রেজিস্ট্রেশন ফর্মে, ওইখানে একটু যোগাযোগ করবেন, একটু মেসেজ আচ্ছা, দিবেন। ঠিক আছে। জি, ইনশাল্লাহ। ওকে। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, একটু ইয়াজুজ মাজুজ সম্পর্কে জানতে চাচ্ছিলাম। জি, আমাদের ইয়াজুজ মাজুজ সম্পর্কে কি জানতে চাচ্ছিলেন বলুন।
মানে ওনারা কে বা কি, ওনাদের কার্যক্রম হবে বা ওনাদের সম্পর্কে তেমন একটা আইডিয়া নাই। আচ্ছা, প্রথমত ওইটা তো এখন বলার সুযোগ নাই, সময় নেই, আর আমাদের কোর্সের অন্তর্ভুক্ত না, আর ওটা জরুরত মানে জরুরি কোনো বিষয় না। আর উস্তাজি, দ্বিতীয় বিষয় হচ্ছে যে ইয়াজুজ মাজুজের ব্যাপারে কোরআন এবং হাদিসে খুবই অল্প ইনফরমেশন দেওয়া আছে, যে ইনফরমেশন দিয়ে আসলে এক পৃষ্ঠা ভরাও সম্ভব না। বুঝতে পারছেন ব্যাপারটা? জি। তো আমাদের অনেক কিউরিয়াসিটি থাকবে, কিন্তু আসলে এটা আল্লাহই ভালো জানেন সবকিছু। ইয়াজুজ মাজুজ এক সম্প্রদায়, তারা কি মানুষ কি মানুষ না, এই ব্যাপারে ইখতিলাফ আছে, কোরআনে কিছু বর্ণনা নাই। কোরআনের ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে মানুষ সম্ভবত। জি। আহ কিন্তু তাদের যে আচার আচরণের কথা কোরআনে বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে, তাতে দেখে আবার মনে হয় না যেটা মানুষ। কোথায় আছে জানি না, আল্লাহ ভালো জানেন কোথায় আছে। এক্স্যাক্টলি কবে আসবে তাও জানি না, সেটাও আল্লাহ ভালো জানেন। তবে এটা হাদিসের মধ্যে আছে, তারা পৃথিবীতে এসে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করবে, মানুষকে কষ্ট দিবে ইত্যাদি। ব্যাস এইটুকু ইনফরমেশনে আমরা সহিহ হাদিস এবং কোরআন অনুযায়ী জানি। বাকি অনেক থিওরি পাবেন, ডিসকাশন পাবেন, সেগুলো হচ্ছে মানুষের নিজেদের ইয়া করা। বুঝতে পারছেন? কোরআন এবং হাদিসের তথ্য এতটুকুই, যে জি। জুলকারনাইন একটা একটা ভালো বাদশা ছিলেন, তিনি তাদেরকে কি করছেন, যাদেরকে সাধারণ মানুষদের ওরা কষ্ট দিত, তাদের কথা শুনে তিনি তাদেরকে আবদ্ধ করে রাখছেন। এখন কোথায় রাখছেন এটা আল্লাহ ভালো জানেন, এটা এটা কেউ বলতে পারবে না। তারা এটা কি এক্স্যাক্টলি কবে বের হবে তাও কেউ বলতে পারবে না। সূরা কাহাফে মনে হয় ওনাদের কথা জি একটু জি, বলা সূরা আছে। কাহাফে ওনাদের ওইটুক আর দুই দুই একটা হাদিস আছে, এইটুকু হচ্ছে ইনফরমেশন, আর কিছু নাই। জি। উস্তাজি, আমার একটু প্রশ্ন ছিল। আপনি বললেন যে পুলসিরাত পার হওয়ার সময় যখন পার হতে পারবে না সে পড়ে যাবে, তো তখন কি যার আমল নামা ডান হাতে দেওয়া হবে তার সেও কি পড়ে যাওয়ার ভয় আছে ওখানে, নাকি শুধু যারা বাম হাত পাবে তারা পড়ে যাবে? পড়ে যাওয়ার ব্যাপারে বললাম যে এটা হচ্ছে সবই অটোমেটিক হতে থাকবে, যাদের জন্য জান্নাতের ফয়সালা হয়েছে তারা তো চলে যেতে পারবে, আর যাদের না জাহান্নামের ফয়সালা হয়েছে তারা পড়ে যাবে। আহ, এগুলো মানুষ তাহলে চেষ্টা, নিজের চেষ্টায় তখন আর কিছু করা যাবে না, ওটা অটোমেটিক হতে থাকবে ওই জিনিসগুলো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার দুইটা প্রশ্ন ছিল। একটা প্রশ্ন হচ্ছে যে দরুদ শরীফ পড়ার কথা যেটা বলা হয়, দরুদে ইব্রাহিমের কথাই তো মূলত বোঝানো হয়। আর এছাড়াও আমরা যদি সংক্ষেপে যদি শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, এটাও কি দরুদ পড়ার মতো হবে? না, দুরুদ মানে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম বর্ষণের দোয়া করা। এটা যে দুরুদ ইব্রাহিমী ওইটা না। দুরুদ ইব্রাহিম তো দুরুদ ইব্রাহিম, দুরুদ ইব্রাহিম ছাড়া আরো অনেক ভাবে দুরুদ পড়া যেতে পারে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও একটা দুরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটা একটা দুরুদ। দুরুদ বিভিন্ন রকমের হইতে পারে, অর্থাৎ আল্লাহর রাসূলের জন্য সালাত এবং সালামের দোয়া করা, ব্যাস এটা হচ্ছে দুরুদ। জি, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই পুলসিরাতের যে বিষয়টা বলা হচ্ছে যে পড়ে যাবে, কেউ পার হয়ে যাবে, আর যারা হচ্ছে যে কাফির মুশরিক যারা, তারা যদি মারা যায় সাথে সাথে কি তারা জাহান্নামে চলে যাবে, না তাদেরও পুলসিরাতের বিষয়টা আসবে? জাহান্নামে এই মুহূর্তে কেউই যাবে না। জাহান্নাম তো কিয়ামতের ওই সময়টাতে জাহান্নাম। এখন শাস্তি হবে, জাহান্নামের শাস্তি হবে, কিন্তু জাহান্নাম যে প্লেসটা আছে সেইখানে যাবে না এখন। ওইখানে জাহান্নাম কাদেরকে দিয়ে উদ্বোধন করবেন আল্লাহ, কিভাবে কি হবে ওই জিনিসগুলো তো আহ পরে, হিসাব নিকাশের পরে। সর্বপ্রথম কে জান্নাতে প্রবেশ করবে সেটাও পরে, কিন্তু এখন কোনো ভালো মানুষ যদি মারা যায় তাহলে সে জান্নাতের নিয়ামত ভোগ করবে একটা জায়গা, সেটাকে বলে এল্লিয়িন। আর একটা জায়গা হচ্ছে জাহান্নামের সাথে সম্পৃক্ত, সেখানে শাস্তি ভোগ করবে, কবরের শাস্তি হবে, সেগুলো হচ্ছে সিজ্জিন বারজাখের যে জগৎটা আছে। কিন্তু এমনি যে জান্নাত এবং জাহান্নাম যে প্লেস, সেই জায়গাটাই মূলত ওই সময় দেওয়া হবে। আপনাদের কোশ্চেন আসতে পারে মেয়েরাজের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখানো হয়েছে যে জাহান্নামে শাস্তি হচ্ছে বা জান্নাতে এরকম, সেগুলো কিভাবে। তো এগুলো স্কলাররা বলেছেন যে এই বিষয়গুলো হচ্ছে মূলত ফিউচার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো এটা কোনো কিছুই না। তো ভবিষ্যতে জাহান্নামে শাস্তি কিভাবে হবে সেইটার একটা দেখানো হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাহলে যারা আসসালামু নন আলাইকুম। বিলিভার তাদেরও বিচার হবে না, বিচার হাসরের এটা মাঠে? এটা গত ক্লাসে আমি বলছি, গত ক্লাস না তার আগের ক্লাসে বলে দিলাম এই ব্যাপারে, যে মানুষের ধরন হবে তিনটা, সূরা ওয়াকিয়ার মধ্যে স্পষ্ট বলা আছে। এক শ্রেণীর মানুষ, দুই শ্রেণীর মানুষের কোনো হিসাব হবে না। হিসাব ছাড়া জান্নাতে চলে যাবে এক শ্রেণীর মানুষ, হিসাব ছাড়া জাহান্নামে চলে যাবে আরেক শ্রেণীর মানুষ। তৃতীয় শ্রেণীর মানুষ, তাদের হিসাব হবে, কেউ জান্নাতে যাবে কেউ জাহান্নামে যাবে। প্রথম শ্রেণীর মানুষ কারা জান্নাতে যাবে বিনা হিসাবে? নবী, শহীদ, সিদ্দিক, এনাদের কথা বলা হয়েছে, যাদেরকে আল্লাহ মাফ করে দিচ্ছেন।
ঠিক আছে, যাদেরকে আল্লাহ মাফ করেছেন, এই কাতারে যে কেউ হইতে পারে। ঠিক আছে। এটা এরা হচ্ছে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। 2 নাম্বার হচ্ছে বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে, কোনো হিসাব হবে না। এরা হচ্ছে যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে না, কুফুর এবং শিরিকে লিপ্ত হবে এবং ওই অবস্থায় সে মারা গিয়েছে, তাহলে তারও হিসাব হবে না। কারণ তার আমল কি হিসাব হবে, ঈমান না থাকলে কোনো হিসাব নাই। আর তৃতীয় শ্রেণীর ব্যক্তি যারা হচ্ছে ঈমান আছে কিন্তু ভালো কাজও আছে খারাপ কাজও আছে, সে আল্লাহর পরিপূর্ণ আহ, ইয়া করে নাই, হুকুম আহকাম যথাযথভাবে পালন করে নাই, কিন্তু তার ঈমান ছিল, আল্লাহকে বিশ্বাস করতো, ঈমান ঠিক ছিল, তখন তার হিসাব হবে। তো তার ভালো এবং খারাপ আমলগুলো পরিমাপ করে যদি ডান হাতে আমল নেওয়া হয় তাহলে সে জান্নাতে চলে যাবে, আর যদি বাম হাতে হয় জাহান্নামে যাবে। এবং ওই অপরাধের কারণে, পাপের কারণে সে জাহান্নামের শাস্তি ভোগ করে অবশেষে তার ঈমানের কারণে একটা সময় জান্নাতে যাবে। সে চিরস্থায়ী জাহান্নামী না, কিন্তু যে কুফুর এবং শিরিক অবস্থায় মারা গিয়েছে তার হিসাব নিকাশ ছাড়া জাহান্নামে যাবে এবং চিরস্থায়ী জাহান্নামী। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আম, ঈমান ঠিক আছে বলতে কি কি বিষয় ঠিক থাকা দরকার? সেই জিনিসগুলোই তো পড়তেছি আমরা এখন। তো ঈমান ঠিক মানে নামাজ না পড়লেও ঈমান ঠিক থাকবে, এটা আমরা বলতে পারবো? না, নামাজ না থাকলে, নামাজ না পড়লে, আচ্ছা, আমি এই গত ক্লাসে এই ব্যাপারটা নিয়ে বলেছি। যেমন ধরেন একটা মানুষ নামাজের কথা বাদ দেন, অন্য একটা জিনিস আনেন। যেমন একটা মানুষ রোজা। রোজা রাখে না, তার কি ঈমান ঠিক আছে? এখন হুম। রোজা রাখে না, তার মানে হচ্ছে সে পাপ করছে, এই কারণে সে ঈমান নাই, মানে কাফের। সে কাফের এটা তো আপনি বলতে পারবেন না। মানে কবিরা গুনাহ। তাওহীদটা আছে। কাফের এবং মুশরিক না যে, তার ঈমান ঠিক আছে, যে বলতেছে যে আমি আল্লাহকে ঈমানটা বলতে বোঝাচ্ছেন তাহলে তাওহীদ আছে, মানে এক আল্লাহতে বিশ্বাস করে। এক আল্লাহর সঙ্গে এই সবকিছুই সম্পৃক্ত। এই যে আমরা 6টা পিলার পড়লাম, ও এই 6 আচ্ছা। সম্পৃক্ত, এইগুলাই মানে তো শুধু পড়ছি। বিশ্বাসটা থাকলেই হলো, কিন্তু কবিরা গুনাহ থাকলে সে জান্নাতে যাবে একবার না একবার? হ্যাঁ, কবিরা কারো গুনাহ যদি মাফ না ঈমান ঠিক করলেও, থাকে, কবিরা মানে গুনাহ জীবিত করে, থাক। জি। সে ওই শাস্তি ভোগ করে, আল্লাহ যদি ক্ষমা না করেন, আল্লাহ যদি ক্ষমা করে দেন তাহলে তো ক্ষমা করে দেন। কেউ সারা কিন্তু জীবন নামাজ, কবিরা গুনাহ তওবা না করে মাফ মারা গেলে ওই কবিরা গুনাহ তো আর তওবা হবে? সেটা আল্লাহ যদি কাউকে ক্ষমা করেন তার কোনো আমলের কারণে, আল্লাহ জানেন। নর্মালি কবিরা গুনার জন্য তওবা তো শর্ত, করতে হবে। তওবা করা শর্ত। বুঝতে পেরেছেন? হ্যাঁ, মৃত্যুর আগে না? কারণ মৃত্যুর পরে তো করার সুযোগ নেই, অবশ্যই মৃত্যুর আগেই তো। তওবা তো আর পরে হবে না। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। জি, আর আর কারো কোনো বিষয় আছে? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। তাকদির কথা বলতেছিলেন, তাকদির তো পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লিখিত আছে, এরকম একটা হাদিস আছে। জি কিন্তু জি আমাকে জি। তো এই যে দোয়ার মধ্যে চেঞ্জ হয়, সেটা তাকদীর কিভাবে দুই একটু। ধরনের হয়ে থাকে। জি, বুঝতে পেরেছি আপনার। তাকদীর দুই ধরনের হতে থাকে। একটা হচ্ছে তাকদীর যেটা কোনো অপরিবর্তনীয়, কোনো ধরনের পরিবর্তন হয় না। আর এক তাকদীর যেটা হচ্ছে মুআল্লাক বলে, ওই তাকদীরকে তাকদীরে মুআল্লাক, যেটা ঝুলন্ত তাকদীর। ঠিক আছে। তো ঝুলন্ত তাকদীরটা পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে, কিন্তু যেটা অপরিবর্তনীয় তাকদীর ওইটা পরিবর্তন হয় না। দুই ধরনের তাকদীর আছে। জাযাকাল্লাহ খাইরান। জি, আর কোনো বিষয়? আচ্ছা, ঠিক আছে তাহলে। আপনারা একটু পড়বেন, এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। সব থেকে বড় বিষয় হচ্ছে নিজের মধ্যে ওই জিনিসটা আনা, বুঝটা, এটা জরুরি। হ্যাঁ। আর ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করবেন এগুলো। এই 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 মানে সেন্স গুলো আমাদের মধ্যে থাকা জরুরি। আমরা সবাই তো মুখে মুখে দাবি করতেছি ইমানদার মুসলমান সব, দেখা যাচ্ছে যে একটা মানুষ বৃদ্ধ হয়ে গেছে, কপালে দাগ পড়ে গেছে, হজ করে আসছে, সবসময় মসজিদে থাকে, কিন্তু বেসিক ইমান ঠিক নেই। বিপদ আপদ আসলেই বোঝা যায়, বা দুনিয়ার অন্য কোনো বিষয়ের ক্ষেত্রে তার দুনিয়ার প্রতি ভালোবাসা বেশি। তো এই জিনিসগুলো বুঝতে হবে যে আসলে কি হচ্ছে বিষয়টা। প্রকৃত ইমানের যে সেন্সটা, একটা একটা ইমানদার মানুষ মানে হচ্ছে তার আচার আচরণে, তার কথাবার্তায়, সবকিছুতেই তার ইমানের ছাপ থাকবে। ঠিক আছে। তো সেই জিনিসগুলো তো আমাদের মধ্যে নাই। সেই ক্রাইসিস, এই ইমানের ক্রাইসিসটাই সব থেকে বড় ক্রাইসিস। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। আহ ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।